So this is a song that Kochuda had composed, I think in the year 1998, with his clarinet. We walked into the rehearsal part of Orient Express, and he said, "I have a song," and he just played this. ওই দিন থেকে আজ পর্যন্ত এই গানটা আমার সঙ্গে সবার কাছে লেগে আছে, আমার দুই প্রাণ, all of us. So like a year and a half earlier, I put words in it, and I had the same name for it. So this song is written for Kochuda. It's called Blue. And you smile and entice, spread the love so divine, so pure and true. And you took us by the hand to your own promised land, sketched in your groove. You found your place in the stars so high. You love your music, still shining through the skies. Blue. Found your place in the stars so high. You love your music, still shining through the skies. Blue. বেসিক্যালি এটা আমার অনেক দিন ধরে একটা ম্যানিফেস্টেশনের মতোই ছিল যে তুমি এই পডকাস্টে আসবে, আমার পডকাস্টে, অ্যান্ড তোমার সাথে এই ডিসকাশনগুলো করবো, অ্যান্ড আজ ফাইনালি হচ্ছে। আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। So am I. God, this is for me. This is embracing new technology. Yeah, which is great. Yeah. সো আমি ফার্স্টেই যে প্রশ্নটা করবো সেটা হলো অভিলাষা দিয়ে শুরু করবো। অবভিয়াসলি তোমার ক্যারিয়ারে ফার্স্ট অভিলাষা দিয়ে শুরু করতে চাই। তো অভিলাষা যখন শুরু করেছিলে, তার আগে তুমি যেরকমভাবে মিউজিকটা স্টার্ট করেছিলে, সেই জার্নিটা যদি তুমি প্রথম থেকে শুরু করো, আমি এটা আগে একটু শুনতে চাই। দেখ, আমার লিটারালি কোনো ফর্মাল এডুকেশন ওরকম করে কোনোদিনই সেরকম করে ছিল না। হ্যাঁ, বিকজ যা যা জিনিস আমি পছন্দ করতাম, যেগুলো ধর শিখেছি, যেগুলো বাজাই, সেটা অনেকটাই এরকম। আমাদের সিনটা এখন অনেকটা পাল্টেছে, যেখানে কিছু পার্সোনালিটিস যে দেখলে আরে বাস এর কাছ থেকে শেখা উচিত, সেটা যে ফর্মেই হোক। সো ধর সেরকমই অমিত দা কচুদা অ্যাকচুয়ালি, মানে দ্যাটস হাউ মাই ক্যারিয়ার স্টার্ট। লাইক লাইক দে ওয়ার দ্য ওয়ান্স, I say this all the time, that I have biological parents, আমার বাবা মা Maitrayee Nag Chowdhury and Nag Chowdhury, and I have these two parents, which is Amyt and Kochu Datta. এবার ধর I was just out of high school যখন আমি ওইটিতে একটা কনসার্ট দেখেছি, যেখানে এলিয়েন্স বাজালো, তাতে আমার বন্ধুরা ছিল, বিকজ অলরেডি তখন আমি অল্প বিস্তর, দিস ইজ 95, so I was already beginning to play bass, but I was into a completely different world. Like I could sing Fear of the Dark backwards. আচ্ছা, Yeah, so I was a Megadeth buff. Backward? Yeah, of course. I was in love with Iron Maiden, still is. What's in that way? Okay, I was thinking literally. Yeah. So, and 94, 95 is alternative music, right? And then I saw Amyt, I was like, I want to do that. Okay. And then I met Kochuda, I was like, I want to do that. So I've made these personalities, throughout my life, and I still do. I think, but আমার বাড়িতে সেরকম করে কোনো ওরকম push for, yeah, you should take up music. I've really not got that. See, I come from like a, what should I say? I'm a byproduct of the Babu culture, because আমরা নর্থ ক্যালকাটার লোক, কিন্তু আমি সাউথ ক্যালকাটায় বড় হয়েছি, রাইট? সো এবার ব্যাপারটা হচ্ছে যে ওইটার পার্টস হচ্ছে যে ফ্যামিলি গ্যাদারিংয়ে কেউ একটা এলপি চালাচ্ছে বা পিয়ানো বাজাচ্ছে, বাট সেটা হচ্ছে হবি। মানে ধর আমি যে when I decided I will take up music seriously, সো আমাকে বিয়ে বাড়িতে বা কোথাও মানে সোশ্যাল গ্যাদারিংয়ে দেখা হতো, গান বাজনা করছি, আর কি করছিস, আরে বোঝাতেই পারি না যে দিনে 32 ঘন্টা। হ্যাঁ, it was also I started going away from all these social gatherings. It came to a point যেখানে মানে বিকজ অফ অভিলাষা প্রাইমারিলি, প্রথমে ধর ওরিয়েন্ট এক্সপ্রেস নিয়ে যা যা ব্যান্ডে আমি বাজিয়েছি প্রথম দিকে। ওরিয়েন্ট এক্সপ্রেস তো প্রথমের দিকে ছিল না, অভিলাষার একটু পরেই মোরলেস। সো অভিলাষার প্রথম দিকটায় তখন লাইক দ্যাট ওয়াজ ক্রেজি, দ্যাট ওয়াজ ইনক্রেডিবল, যে গলগ্রিনে ওই দ্যাট সিন দ্যাট আই হ্যাভ সিন, দ্যাট প্যাশন ফর মিউজিক, মানে তখন
মানে ধর একটা গ্ল্যাডনিকের কিট কিনছি আমরা জামাইদার কাছ থেকে খিদিরপুরে, সেটা নিয়ে বিরাট হচ্ছে। গ্ল্যাডনিক একটা বম্বের কোম্পানি, তারা হেভি কিট বানায়। এখন ইউ ক্যান জাস্ট ওয়াক ইন টু আ স্টোর আর অর্ডার আ পার্ল কিট ফ্রম ইউর ফোন, তখন ওসব কিছু ছিল না। এবার ধর আমার মনে হচ্ছে আমার যে পিভি বেসটা যেটা আরএমবিতে বাজানো, ফিশে বাজানো শিলাদার, সো ওই বেসটা যখন নিতে গেছিলাম জামাইদার থেকে, একটা বড় লম্বা একটা ক্রেট যেটাতে আম আছে, তার মধ্যে থেকে ওটা বেরোলো, বুঝলি? পিভি মাইলস্টোন 370 গল্পর মতো, সত্যি তাই? হ্যাঁ। তো তখন তো অ্যাক্সেসিবল না। কচুদা অমিতার কাছে শুনেছি যে ওরা টু পিক আপ পার্টস ইন আ সং, ওরা এলপিতে ওই কয়েন চাপাতো, দিয়ে স্লো হয়ে যেত কিন্তু পিচটা নেমে যেত, কম পিচে তুলে তারপরে ফাস্টার পিচে ওপরে প্র্যাকটিস করতো। So so I come from the later part of that generation, so where resources were scarce, but the wish to be crazy wasn't. And I think that's why I all my teachers that I've who have chosen me, Amyt da, Kochuda, Tanmay da, Vishwesh ji from down south, Kalai Mamani Awadi, I've inherited one of his basses. It is still with me, the Fender Jazz Bass Special. I had fixed it once. I did not realize he left it for me. I fixed it when I met him. Then Protusar kache আমি শিখেছি, ধর কুমার মুখার্জির কাছে ভোকাল ট্রেনিং, বিদ্বান এস শেখরজির কাছে কার্নাটিক ক্লাসিক্যাল এখানে শেখা, প্লাস ধর অন দ্য জব আই হ্যাভ লার্নড উইথ মোস্ট অফ দিস জায়েন্টস in the classical or the jazz scene that I've actually met. I've been very fortunate that way. So ওই ফার্স্ট পার্টটাতে কিন্তু জানিস, I think we were only filled with a dream that we did not know whether it would happen at all, and we didn't care. তোমার মধ্যে ওই ব্যাপারটা ছিল যে রক স্টার হবো একটা, ওই ব্যাপারটা ছিল, কারণ কি সেই সময় তো অল্টারনেটিভ রক, দ্যাট বাই দ্য টাইম অল্টারনেটিভ মিউজিক হিট মি, যে সময় আমি এটা এনকাউন্টার করেছি, ধর আমার মনে আছে দই পয়েন্ট, আমি স্কুলে যাচ্ছি 94 হাই স্কুলে, দই পয়েন্ট এসে আমাদের 3তলা বাড়িতে 14 জন ফ্যামিলি মেম্বার, সো আমি জয়েন্ট ফ্যামিলির বাই প্রোডাক্ট, ওই জন্যই বলছি যে ওই কালচারটার ধর, সো দই পয়েন্ট স্কুলের ড্রেস পরাই আমাকে, স্কুলে যাও, কি হয়েছে, একদিন হলো কালেকটিভ সোল, আচ্ছা বুঝলি, তারপরের দিন আনলো নির্বাণ নেভার মাইন্ড, সত্যি স্কুলে গেলাম না। মা এসে বললো আজকে তোমরা দুপুরে খাবে, আলাম হ্যাঁ, আমরা জাস্ট গেলাম না, জাস্ট গান শুনলাম অ্যাকচুয়ালি। সো ধর ওই ব্যাপারটা খুব, আই থিঙ্ক দ্যাটস অ্যাবসলিউটলি প্রাইসলেস, যেটা ওয়েল উই ডিডন্ট হ্যাভ টেকনোলজি, বাট অন্য একটা ব্যাপার ছিল। আই থিঙ্ক ইটস দ্য সেম থিং দ্যাটস ফুয়েলিং আস ফরওয়ার্ড। সো দ্যাট ফ্রম দেন অন, because I've listened to a lot of different kinds of music when I was a kid. I cannot pinpoint on a reason as to why I started playing music. আমার মনে আছে the earliest recollection of my granddad is দাদা, আমি দাদা বলতাম, because আমার বাবা আমার পিছুমশাইদের দাদা বলতো, আমি ওটা থেকে দাদা বলতাম। আমার ঠাকুর দাদা, যার আরো 2 ঠাকুর দাদা, তারা দাদা বলতো বলে আমরা দাদা বলতাম। সো ওটা খুব, আমার দাদা মানে আমার ঠাকুরদা, যে উনি সন্ধ্যাবেলায় যখন আমাদের একটা ওই তোর অস্টিন গাড়ি ছিল, উনি আসতেন, বড়বাজারে অফিস ছিল, এসে সন্ধ্যাবেলা ধর আই হ্যাভ ভিভিড রিকলেকশনস অফ দিস টাইম, যেখানে নয় উনি আমাদের আরবেলিয়া জমিদারি গল্প বলছেন, আচ্ছা বুঝতে পেরেছিস, কিংবা ধর ওই ফ্রিডম ফাইটিং দিস দ্যাট, বিকজ হি সিন আ লট, প্লাস আমাদের ধর এখনো বাড়িটা আছে আরবেলিয়াতে, ইট ইজ নট ইন আওয়ার পজেশন এনিমোর, কিন্তু যেটা আমি ছোটবেলায় দেখেছি 3টে শিব মন্দির হ্যান ত্যান, স্টিল দেয়ার। সো ধর সেটার গল্প শুনছি, কিংবা দাবা খেলা শেখাচ্ছে আমাকে দাদা, কিংবা কীর্তন গাইছে, বুঝতে পারলি। আই হ্যাভ নেভার রিয়েলি সিন মাই গ্র্যান্ড ড্যাড বিং লাইক আ পায়াস হিন্দু, যে প্রচণ্ড আর কি পুজো আচ্ছা করছি, নট লাইক দ্যাট। My grandmother was like that. Achha. But I've never seen but he was a simple man. রেগে গেলে প্রচণ্ড রেগে যায় আবার। So yeah, I think it runs genetically. Anyway, so তোমার মানে কীর্তন থেকে তোমার মিউজিক প্রথমে? That, and my dad was a huge fan of rhythm and blues. So বাবা রেকর্ড আনতো, বুঝেছিস, বাবা টেপ আনতো, আচ্ছা ক্যাসেটস আনতো। সো আমার ধর যখন থ্রিলার রিলিজ করেছিল, আমি পিসির বাড়ি গেছি, আমার মনে আছে সেই বছর পিসির বাড়ি গেছি পদ্মপুকুরে, ঠিক আছে। সো ডাব্বু দাদা বলে যে ভদ্রলোকের নাম বলবো, উনি একজন খুব ইন্টারেস্টিং একজন ক্যারেক্টার, তার কারণ হচ্ছে ওনার ভালো নাম হচ্ছে অরিন্দম ঘোষ, ওকে ঠিক আছে। আমি জানি তুই এটা রাখবি কিনা, মায়ানগর বলে যে সিনেমাটা রিলিজ হয়েছে, হি ইজ আ পার্ট অফ দ্যাট। সো ডাব্বু দাদা ওয়াজ আ পার্ট অফ থিয়েটার ইন পদ্মপুকুর, হি ওয়াজ আ পার্ট অফ থিয়েটার ইন যাদবপুর, দেন হি ওয়েন্ট টু ডিইউ, দেন হি ওয়েন্ট abroad, পরমাদিও তাই, they have kids, but
মানে ধর ডাবু দাদার কিনুকারে থিয়েটার করেছে বলে আমাকে কলকাতা থেকে মিউজিক করতে বলেছিল, when I read the script I realized forget bass, acoustic guitar-ই জায়গা নেই, because মনোজ মিত্রর একটা ড্রামা. So I designed it like he's still doing that, man. He's still doing films. ও এখন এখানে আসে, he's acted in. So this guy, what he did was he played the thriller. That changed my life. I was like, মা, I want to buy this. So আনন্দ মেলা এখন গড়িয়াহাটে, যেটা এখন জানি না দোকানটায় কাছে পাওয়া যায় কিনা, তখন পাওয়া যেত. তখন গড়িয়াহাটে ফ্লাইওভার ছিল না, মাঝখানে একটা বুলেভার্ড ছিল, ক্রিসমাসের জিনিস কিনা, কমপ্লিটলি ডিফারেন্ট টাইম লাইন, টাইম ওয়ার্প. সো গিয়ে আই বট দ্য থ্রিলার. আমি তারপরে 3 বার থ্রিলার কিনেছি, প্রত্যেকবার চালাতে যাতে টেপ খারাপ হয়ে গেছে. লাস্ট যে থ্রিলারটা আছে সেটা একটা সিডি 25th এডিশন, আমি রেকর্ডে বলে দিচ্ছি যে আমি এটা বন্ধুদের শুনতে দিই, বিকজ আনরিলিজড গান আছে. মানে হিউম্যান নেচার কি করে হয়েছে, কুইন্সি জনসের একটা গল্প আছে, ওটা হচ্ছে ডাবল সিডি. সো আই বেসিক্যালি অ্যাজ এ কিড আই ওয়াজ ডান্সিং টু either the Temptations or Michael Jackson or something. My dad, he went to the OC Visa concert that happened in ITC, যেটা ভবানীপুর থেকে শোনা গেছিল. He went with a boombox and recorded this. So I grew up with OC Visa. So বুঝতে পারছি later in life when I'm encountering, plus like we are the, what should I say, I mean like I said, byproduct of Babu culture, sort of family gathering, কেউ একটা লাপালোমা বাজাচ্ছে কিংবা একটা জারদাস বাজিয়ে ফেললো, বুঝলি. 25 বছর পর, মানে ধর তখন 25 না, আই এম নিয়ারলি 50 নাও. সো ধর 40 বছর পর যখন দিব্যর আমাকে এসে বলছে জারদাস বাজে, আমি লাইক হোয়াট, he said how do you know this, like I am supposed to know this, I mean, this is older anyway. So the OC Visa and this and that, so that somehow it had that in the African music that they would play, like ballroom dance and all that. So bits and pieces of all that I've heard in Kochuda's music. I was already exposed to surf guitar playing, because before I picked up bass I was picking up ventures. I can still play ventures on bass. I love it, man. It's great music. So that's how I started. একজন ভদ্রলোক যিনি আমার পিস্তুত দাদা, উনি দুর্গাপুরে থাকতেন. দুর্গাপুরে ওকে যে গিটার কাকু বলেছে শেখাতো, ওদের খুব ইন্টারেস্টিং, যে পাউন্ডুটি দিত সে পাউন্ডুটি কাকু. গিটার কাকু যে শেখাতো সে আমার কার্লটন কিটোর ছাত্র, বুঝছো. ইটস আ উইয়ার্ড ওয়ার্ল্ড. কি করি লুক অ্যাট দ্য সাইকেল when I actually played with Mr. Kito and I told him that story, he said yeah, possible, because a lot of guitar players in this country are Mr. Kito students, including me. With the little time that I have played with him, my god, it was crazy. হ্যাঁ, আমি কতগুলো ভিডিওতে দেখেছিলাম তুই প্লে করেছিস. ইভেন প্যাডি স্যারও একটা টাইম প্লে করেছে. প্যাডির সঙ্গে আমি বাজাইনি, প্যাডির সঙ্গে আমি বাজিয়েছি লস অমিগোসে, ওখানে বাজিয়েছি আমি সোনাইয়ের সঙ্গে. সো দ্যাটস হাউ মি এন্ড সোনাই মেট. That's how we met. That's how I saw this guy. Yeah, I remember actually. So this was this post-hippie thing, growing up in a strange environment, and then at that point politically we were different. Why I'm saying this is because we had access to a lot of Russian literature. So as a kid, I was growing up with a magazine called Misha. I was growing up with a magazine called Panorama, where we would know a lot about Russian culture. So ধর এরম কোনো পয়েন্টই ছিল না. প্লাস ধর like I said, যে আমাদের ধর, I'm not saying political alignment, but I'm saying a byproduct of that was this cultural things. বুঝলি, সোভিয়েত দেশ বলে একটা ম্যাগাজিন বাংলা এবং ইংরেজি দুটোতে আসতো. আচ্ছা, আরেকটা কথা বললো যে তুই এখনই এটাকে বন্ধ করে আমার গলা টিপে মেরে ফেলবি, সেটা হচ্ছে ইন্দ্রজাল কমিক্সের সঙ্গে ডিসি কমিক্সে আমার এরকম বাঁধানো ছিল, বুঝলি. আমরা যখন ব্রডশিটের বাড়িটা ছেড়ে আসি, আমি এগুলো বেঁচে দিয়ে এসেছি, মেরে ফেলিস না আমার. ওইটা যদি থাকতো, মানে ধর আমার তোর এই যতটা স্পেস আছে, এই এতটা স্পেসে শেলফে বাঁধানো ইন্দ্রজাল কমিক্স, আনন্দমেলা আর ডিসি কমিক্স. মানে ধর তুমি বেঁচে দিয়েছো. হ্যাঁ, আমি তো জানতাম এটা হচ্ছে, দিস ইজ দ্য ইয়ার 2001. সো আই থট এটা কমিক্স. এবার এখন দেখি ইন্দ্রজাল হ্যান এগুলো হচ্ছে, ইন্দ্রজাল করে ধর ম্যানড্রেক, লুথার, এগুলো যারা পড়েনি তারা বুঝবে না, বুঝতে পেরেছি. সো sorry, but the thing, see, I come from a different generation, but so আমার কাছে ওটাই কমিক্স, বুঝতে পেরেছি. সো নাও এবার আমার কাছে ব্যাটম্যানটা কত ইন্টারেস্টিং তুই ভাব, বিকজ আমি তখন বুঝতাম না এত চাইল্ড, যে ধর এক একটা গ্রাফিক আর্টিস্ট এখন করে আঁকে, আমি বলতাম যে আজকে এরকম দেখতে, আগেরটা এরকম কেন দেখতে ছিল. এক্স্যাক্টলি. হ্যাঁ, এবার ধরি গ্রিন আর গ্রিন আর লাফাচ্ছে, আরে ভাই আমি তো 80s থেকে জানি এটা. সো আমার একটা অন্য মজা আছে এটাতে.
ওকে, তো গান বাজনা তো তাই, মানে ধর আমি ছোটবেলা থেকে যেটা শুনছি সেটাই কিন্তু এক্সপ্লোর করতে করতে বিভিন্ন রকম করে যাচ্ছি। ওকে। এবার তো তুমি যে এই বাবু কালচার ব্যাপারটা বলছো, এই তাহলে ওই বাবু কালচারের মিউজিকটা তো অন্যরকম, কারণ কি এমনি নর্মাল বাড়িতে কিন্তু এরকম মিউজিক সচরাচর সবাই শোনে না। দ্যাটস নট ট্রু। ইফ ইউ লুক অ্যাট, আমি তোকে একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির বাইরে প্রথম কোন ভদ্রলোক ওনার গান পারফর্ম করতেন জানিস? কে? বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। রবিবাবুর গান বলে, ইট ইজ ডকুমেন্টেড, দেখতে পারিস। ওকে, I don't know whether they agreed on, on philosophical levels or whatever, but so this happened. So the thing is that entire thing of composing, with the piano, that is an embracing of the West, which has obviously happened because of the British colonization. এক্স্যাক্টলি, Yeah. মানে ধর, there are so many things that actually happened because of that. It's not just roads and railways and all the infrastructure that we have inherited during independence, but we have also inherited their literature. I'm speaking in English now, but I don't sound like them. So it's an Indian language. মানে ধর, for example, of all the live gigs that I've done, I have played in Norwich, in the University of East Anglia, যেখানে অমিত চৌধুরীর জন্য একটা ক্রিয়েটিভ রাইটিং ডিপার্টমেন্ট ছিল। হ্যাঁ, বিকজ হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং গাইজ ইন মাই ক্যারিয়ার, যার সঙ্গে আড্ডা মারতে পারবি তুই, বিকজ হি ইজ এক্সট্রিমলি নলেজেবল। এবং ওর আইডিয়া ওয়াই আই ডিড দিস ইজ নট ফিউশন লেটার ইজ বিকজ it was incredible, man. The first thing, two things he said is Gujri Torir ga theke lela lift hoy, and they actually, and it worked. Or Malkos on summertime, it works. It actually works. So Amyt Chowdhury has these ideas. So these, throughout my career, from people that I've learned, like Amita Kochuda, Tanmoyda, Vishweshji, Madhav Chari, আমার কালাই মামনি ওয়াডি, আর বিশ্বস্বরণ, তোর কুমার মুখার্জি, তোর প্রত্যুষ দা, এভরিওয়ান, ওরাই একটাই জিনিস আমাকে দিয়ে গেছে কিন্তু, দ্য ক্রেজি বাগ। দ্যাটস দ্য অনলি থিং। ডোন্ট বি স্কেয়ার্ড। যেমন তোর মাধব একটা জিনিস বলতো, যে কোনো একটা কালচার শিখতে মিনিমাম 5 বছর লাগে অ্যাকচুয়ালি। ওকে, ওটা ইন্টু 3, কিন্তু অ্যাকচুয়ালি টু আন্ডারস্ট্যান্ড যে এরকম করে চলতে পারে তাই। মানে কালচার মানে তুমি কি এখানে শুধু জনরা বলছো? মিউজিক, হ্যাঁ। ওকে, মানে ধর কোচুদা ওয়াজ অ্যান এক্সেপশনাল ক্যারেক্টার। আমি ওরকম লোক, মানে অনেকেই ওরকম আর কি দেখি। মানে কোচুদা ধর, বাই দ্য টাইম হি ওয়াজ 7, রেডিও টিউন করে হি নিউ হোয়াট আ বঙ্গো ইজ, হোয়াট আ কঙ্গা ইজ, বুঝতে পারছিস? কোচুদা ওয়াজ আ কাইন্ড অফ আ গাই, যে ধর, he's seen a new instrument on TV and he's been thinking about it. A month later he gets it, he'll play. মানে আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, অমিতদার ক্লাস হচ্ছে জোড়াগির্জাতে, পুরনো বাড়ির, হ্যাঁ, এবং ওরিয়েন্ট এক্সপ্রেসের রিহার্সাল আছে, আমরা বসে আছি, রিজু বসে আছে কিবোর্ড দিয়ে, টিএল। সো কচুদা এসে ঢুকলো, এরকম করে দাড়ি চুল করলো, খুব অফেন্ডেড যে এতক্ষণে আমাদের রিহার্সাল হবে আনতেন। অমিতদা বললো, তুই একটু বাজা না। Kochuda started singing and playing the piano. He started soloing on the bunch of chords that we were doing in there. Amyt মিটি হাসছে, কল্পনা করতে পারবি না। আরেকটা জায়গা আমার মনে হচ্ছে ওরিয়েন্ট এক্সপ্রেসে প্র্যাকটিস হচ্ছে, কিছুতেই বাধা পাচ্ছি না, তো কোচুদা চোখ দিয়ে জল ফেলেছি আমার, হেসো না, বাজাও, আমার এই দিক দিয়ে জল পড়ছে চোখে। ভাগ্যিস বুঝলি। Do you know what he did after that? He takes that bass, that was a 4-string fretless bass, যেটা লুই হিল্টের তৈরি, বসমানে পিক আপ দেয়া। আচ্ছা, he started playing like Jaco. I'm not joking. What? He said, think like a percussionist, like, যতটাও বা একটা কনফিডেন্স এসেছিল, চুর হয়ে গেল। আরেকদিন হচ্ছে আমার বাড়িতে, ব্রড স্ট্রিটের বাড়িতে, আমি, সুরজিৎ দাস, সুমিত, দৈপান, we had this student band called December. কি একটা জায়গাতে কোচুদা এসে, হি ইজ কাম ফর রিহার্সালস, কোচুদা ইজ কোয়াইটলি সিটিং ডাউন, সুরজিৎ তাকে বললো, তো গিটারটাতে কোন নোটটা বাজাচ্ছিস, বল, হি ফাইন্ডস দ্য নোট, দেন ফর দ্য রেস্ট অফ দ্য টাইম হি ওয়াজ স্ক্যাটিং অ্যান্ড সোলোইং। কোচুদা ওয়াজ স্কেরি, ম্যান। ইয়া, এই সাইডটা আমি, কোচুদা ওয়াজ স্কেরি, কোচুদা ওয়াজ ইনক্রেডিবল। মানে ধর, আমি ওই জন্যই বলছি যে আমার বায়োলজিক্যাল প্যারেন্ট অ্যান্ড ফ্যামিলি, বাট আই বিলং টু দিস ক্ল্যান। মানে ওরা না থাকলে আমি আলু বেচার দোকানও হয়তো দিতে পারতাম না। তুমি কিউবান মিউজিকটা কি তোমার বাড়ির থেকেই শুনে এসছো নাকি? ওটা কিউবান, ধর, শুধু কিউবান না, মানে আর্জেন্টাইন ট্যাঙ্গো, আচ্ছা, হ্যাঁ, বলরুম ডান্স মিউজিক, ওকে, আর্লি জ্যাজ, ধর, প্যারাডেডাম, আমার জ্যাঠাকে দেখেছি বাড়াতে আমি বাড়িতে। সো মানে ধর, হরিগো স্ট্রিটে যে বাড়িটা ছিল, ওটা ঢুকেই পিয়ানো ছিল।
আমার শ্যামবাজারের বাড়িতে এখনো একটা পিয়ানো আছে, হ্যাঁ, যেটা 1800 সাল এরকম কিছু একটা, 1800 সামথিং, প্রপার অ্যান্টিক এবং ওটা খুব খারাপ অবস্থায় আছে, বাট উই অল এগ্রিড যে ওটাকে আমি অ্যাট সাম পয়েন্ট আই উইল রিপেয়ার ইট, ইটস স্টিল দেয়ার। মানে ওটা চৌকাট পেরোলেই কুরুক্ষেত্র হয়ে যাবে বাড়ি। বাট এইরকম একটা জায়গা থেকে, হ্যাঁ মানে যেটা বলছি আমি, বাট ইউ নো দ্যাটস হোয়াট উই গ্রো আপ উইথ। এইরকম একটা মিউজিকের কালচার থেকে রকে মানে অভিলাষা কি করে আসলো? ইন্টারেস্টিং, বাট উইথ স্টিল মিডল ক্লাস ফ্যামিলি। তো মিডল ক্লাস ফ্যামিলিতে আমি এখন জানি না সিনটা কি, বিকজ আমার জয়েন্ট ফ্যামিলি তখন এক্সিস্ট করে না প্র্যাকটিক্যালি। ইন মিডল ক্লাস ফ্যামিলিজ everybody wants a piece of art, nobody wants an artist. True. It's true. Very true. Very true. It's very true. I'm still aspiring to be an artist. I think like if you think differently, then immediately you're termed as a black sheep. So there comes the non-conformism. And the hand gesture that I would like to put out now, but I cannot. But so when Nirvana made sense, you know, that anger made sense. Yeah. And then Abhilasha, there was a wide platter of music. But these guys were rock and rollers, man. Then I met the Cactus guys. মানে আমি তো ওদের অনেক বছর ধরে চিনি। আমার মনে আছে আমার মায়ের জন্মদিন 9 সেপ্টেম্বর, উই ডিড আ কনসার্ট ইন জিডি বিলাস সভাগার। সারা রাত আগের দিন ক্যাকটাস অভিলাষা একসঙ্গে আমরা অ্যাম্বাসেডার গাড়িতে, কুট্টিদার, আমি, কুট্টিদা, সুবায়নদা, পিঙ্কি, সঞ্জয়, আমরা সারা গোল পার্কে পোস্টার লাগাচ্ছি দেয়াল, বুঝছিস? ইন্টারেস্টিং। হ্যাঁ, পরের দিন কনসার্ট আছে। সেই সময়টা মানে একদম গোড়ার সময়টা মানে 95, 96, 97 ওই রকম রক কালচারটা কিরকম ছিল, বাংলা রক কালচারটা? We didn't care then, we don't care now. দেখ, কারণটা ছিল that it's happening again with something else, which is MCing, which is rap. That I think the Bangla band thing, I don't know what we did one thing right, just প্রায় সব কটা সাউথ ক্যালকাটার ঘরে নর্থে কিন্তু গিটার ঢুকিয়ে দিয়েছিল। ট্রু, হ্যাঁ, মানে চুল হ্যান ত্যান ও করে, মানে হোয়াট এভার, প্লে 5 chord and put out your angst, we did that. Nothing supported us, nothing. মানে যারা ধর এখন অনেকেই গান বাজনার মধ্যে আছেন বা নেই, বয়োজ্যেষ্ঠ, কারুর নাম বলবো না আমি, অপভ্রংশ হ্যান ত্যান, অনেকেই বোধহয় গান বাজনাতেই নেই, কিন্তু আমরা আছি। ওই তখন ওই রাশটা ছিল না, তোমার দুঃসাহসটা এখনো আছে। মানে ধর আমি নাম করে বলি সবারই, ধর রূপম, ধর সেদিক থেকে, হ্যাঁ, গাবু, বিকজ আমার আর গাবুর ক্যারিয়ারটা, আমাদের বয়সের একটু পার্থক্য হলো, ক্যারিয়ারটা একই সঙ্গে, বিকজ গাবু তো লক্ষ্মী ছাড়া। বিকজ ধর মানে কিরকম দাদাগিরি, বুঝলি? অভিলাষের ফার্স্ট অ্যালবামে দড়িয়া রেকর্ড করেছে, ওরা পারমিশন নিতে যাচ্ছে, আমাকে নিয়ে গেল না গৌতম কাকুর বাড়িতে। এই তুই বাচ্চা চল বাড়ি, এখানে থাক। আমরা বসে আসছি, ওরা ঘুরে এলাম, আমি চুপ করে বসে আছি, আমি আর থামস আপ দিয়ে গেছে, খেয়েছো থামস আপ, এই দেখাটা পারমিশন। সো আমার সঙ্গে ওনার আলাপ হয়নি সেরকম করে অ্যাকচুয়ালি। তোমার একবারও দেখা হয়নি? কখনো দেখা হয়েছে, বাট ধর আই ডিড নট নো হিম। মানে অনেকেই বলে মণি মামা করে গল্প বলে, আমার কাছে কোনো গল্প নেই। যেটা গল্প আছে একটা রিমার্কেবল, দুটো রিমার্কেবল, মধ্যে একটা রিমার্কেবল হচ্ছে যে অভিলাষাতে আমরা গান মেলা শুরু হলো যখন, বাংলা ব্যান্ডকে ইনক্লুড করবে না বলে গান মেলার বাইরে আমরা ওই গাছটা তলে প্রাণ মেলা শুরু করলাম। সেখানে তখন অনেকে প্রেসেও সাপোর্ট করেছিল, নচিদা এসেছিল, হ্যান ত্যান, এইসব করছি। আমরা বুক ফেয়ারে গিয়েও গান গাইতাম, অনেক বছর ধরে এটা হয়ে এসছে। প্রতিদিনের স্টল ছিল, আমার মনে আছে, হ্যাঁ প্রতিদিনের স্টল ছিল, এই কথা বলেছিলাম, বোধ হয় প্রতিদিনের স্টল ছিল, কোনো একটা স্টল ছিল, ওই স্টলটাতে আমরা গাইছি। জাস্ট সন্ধে নেমে এসছে, তখন এটা নন্দনের সামনে হতো বুক ফেয়ারটা, বুঝলি? তখন আমার এত বড় চুল, আমি জ্যাক ওয়াইল্ডকে হেভি পছন্দ করতাম, আমার বাজনার থেকেও বেশি। ওর একটা জিন্স ছিল যেখানে এখানে পকেট, আমি যেগুলো জিন্স কিনতাম পকেটগুলো খুলে এখানে লাগিয়ে দিতাম একটা সাইডে ব্যাকা, বুঝলি? বেল বটম হ্যান ত্যান, এরকম রোগা চেহারা, মানে এটা অর্ধেক করলে, কিন্তু মানে মাথায় হিরোশিমা আর কি। এবার মাথায় হিরোশিমা সাইজের একজন দাড়িওয়ালা ভদ্রলোক এলেন, দিয়ে আমরা স্টলটার বাইরেই গান বাজনা করছি, ওরা সবাই হচ্ছে, এবং খুব একটা লাইটও নেই যে আমি যে ওনাকে খুব ভালো দেখতে পাচ্ছি, পেছনের স্টলে লাইট, ওনার সিলুয়েট দেখতে পাচ্ছি। ওই প্রথমবার আমি টেলিফোন শুনলাম জীবনে। লাইক what is this, you know, what is this? যেমনি ধর খুব ইন্টারেস্টিং কানেকশন হচ্ছে আমার জীবনের ফার্স্ট কনসার্ট, আমার দৈপায়ন সাহা, there's a guy called Shubho who's in Hong Kong right now, bass player Boomba bole ache, easy writers, although I'm playing anyway, so like one of the craziest of my kind, of my generation, man.
সো বুম্বার ভাই ও এখন হংকংয়ে থাকে, আর রনি বলে একজন, হিজ এ লয়ার নাও। ওকে, আমাদের প্রথম কনসার্ট হচ্ছে এই আমাদের যে লেকে যে একটা একাডেমি আছে ওটার অডিটোরিয়ামটা, ও হ্যাঁ হ্যাঁ কালীবাড়ির ঠিক পাশে, ওখানে of the many songs we've played, I think the first song or the second song we played was Hore Rushnabali. So that's how, মানে ধর বাংলা অরিজিনাল মিউজিক, that's how deep it goes back. আমরা বাড়িতে কিন্তু ধর ফিল্ম মিউজিক, তালাত মাহমুদ, মানে অনেক কিছুই শুনেছি আমি, প্লাস এগুলো শুনেছি। মানে দ্যাটস ওয়ান অ্যাবসার্ডিটি, আরেকটা অ্যাবসার্ডিটি, আমি এমনিতেই কমপ্লিটলি পাগল ধর, আই নো ইট, ইটস টু লেট, কিছু করার নেই, ডিল উইথ ইট। সো আই ইউজ অ্যাজ আ কিড, যখন যারা ওই 80sটা মনে থাকবে তোমাদের, যে হিম্যান দেখাতো 9টার সময়, তারপর একটা ক্লাসিক্যাল মিউজিকের 8 ঘন্টা কনসার্ট দেখাতো, সবাই উঠে যেত, আমি দেখতাম। কার্নাটিক ক্লাসিক্যাল হচ্ছে, কেন দেখতাম আমি জানি না। এখনো মনে আছে এমন কাউকে যার সাথে ছোটবেলায় সব থেকে বেশি কানেক্ট করতে পেরেছো মিউজিক্যালি? ছোটবেলায় যার সঙ্গে সবথেকে বেশি কানেক্ট করেছি তাকে আমি রোজ সোমবার দেখি অ্যাটলিস্ট, সেটা হচ্ছে দই পান শাহ। মানে ধর, মানে উই আর সো প্রেডিক্টেবল ফর ইচ আদার, উই ক্যান বি ইরিটেটিং। যে আমি জানি দই কী করবে, দই জানে আমি কী করবো, রেগে যাচ্ছে, আমি কেন রেগে যাচ্ছি, দেন আই রিয়েলাইজ এই জন্য রেগে যাচ্ছে। আই থিঙ্ক সো, ইজ দি ওল্ডেস্ট ফ্রেন্ড অ্যান্ড সামওয়ান। মানে ধর দইয়ের বাড়িতে গেছি আমরা স্কুল কেটে বেসিক্যালি। সো আর ওদের বাড়িতে এমনিতেই সারাক্ষণ বেশি রান্না হতো। আচ্ছা, তো বললো আচ্ছা তোমরা আজকেও যাবে না, আমার বাড়িতেও যাও, তো মাছ ভাত খেয়ে মিউজিক শুনছি, এই হচ্ছে গ্রেট টাইমস। আচ্ছা তাহলে তুমি আমাকে বলো কিভাবে ওরিয়েন্ট এক্সপ্রেস তুমি কিভাবে জয়েন করলে? মানে ইটস আ স্ট্রেঞ্জ স্টোরি। আমি অভিলাষায় থাকতেই বিফোর দ্যাট আই এম অমিত দা স্টুডেন্ট। এবার ধর আমি দেখতাম একজন দাড়িওয়ালা ভদ্রলোক এসে কথা বলে যায়, আমি ভাবতাম কচুদা অমিত দার দাদা, পরে জানতে পারলাম না, কচুদা অমিত দার থেকে ছোট। সে প্রচণ্ড, এবার আমি কচুদা সম্বন্ধে হি ইজ লাইক এ লেজেন্ড, যে ম্যারাকা সোলো নিচে স্টেজে দেখেছি আমি চোখের সামনে, ভয়ও লাগতো এখনও। ধর বড়দের সঙ্গে কথা বলতে আমি এখনো ভয় পাই অ্যাকচুয়ালি, বাড়িতে সেটাই দেখে এসছি অ্যাকচুয়ালি, তাই। সো ইটস এ ফর্ম অফ রেসপেক্ট, ইটস নট ফিয়ার অ্যাকচুয়ালি। সো আমি একদিন অমিতাকে বললাম যে আই উড লাইক টু জয়েন হিজ ক্লাস, অ্যান্ড আই ডিড। আচ্ছা, সো I don't remember how many months or classes that had been, but beyond one point, I remember the first day it happened, is that অমিতা ক্লাস শেষ হয়েছে, ওপরের ঘর থেকে একটা এরকম কাঠের ঘোরানো সিঁড়ি ছিল, বুঝলি, ওপরে যেটা এখনও দেখতে পাই মাদার হাউস নিয়ে, যার গণশক্তির পাশে যে বিল্ডিংটা পেছনে, ওটা মাদার হাউস টেক ওভার করেছে, বাড়িটাকে ডেমলিশ না করে রেখেছে, কি হয় আমি জানি না, কিন্তু ওটা অ্যাটলিস্ট ইটস দেয়ার। ওই বাইরের ঘরটা ছিল নাচঘর, ময়মনসিং রাজার। সো সেটাতে আমাদের ক্লাস নিত, সো ইট হ্যাড দ্যাট সিলিং অ্যান্ড ইউ নো দ্যাট ইট ওয়াজ ইনক্রেডিবল। ওটাতে ওরিয়েন্ট এক্সপ্রেস প্র্যাকটিস হতো। ওকে, সো আমি ওই ক্লাসটা থেকে নামছি, আর নিচে একটা প্যাসেজ মতো ছিল যেখানে কচুদা ক্লাস নিত, ইনটু দ্য নেক্সট থিং ডান দিকে। আমি কচুদার সঙ্গে কথা বলতে আরম্ভ করলাম ক্লাসের পরে 2:30-3টে। কচুদা মাঝখানে ওপরে উঠে ক্যাসেট নিয়ে এসে ধর ওই জিনজি, মানিয়াডি কার্নিভাল এগুলো শোনালো। আমি যখন উঠলাম তখন 9টা বাজে, 6 ঘন্টা কথা বলেছি আমি কচুদার সঙ্গে প্রায়, অ্যান্ড আই থট আই নিউ হিম ফর ইয়ার্স। অ্যান্ড হি টকড অ্যাবাউট মিউজিক দ্যাট আই ওয়াজ অলরেডি ফ্যামিলিয়ার উইথ, বুঝলি, অ্যাপাচে বললাম না তো, আরে এ তো জানি, হ্যাঁ একটা কিছু, আরে লাপালো মা তো আমি শুনেছি বাড়িতে, হ্যাঁ নেভার অন আ সানডে, আরে আমার জ্যাঠামশাই, হ্যাঁ হরিগো স্ট্রিটের বাড়িতে ওরা এগুলো বাজাতো, অ্যাপাচে বাদে যে ইনস্ট্রুমেন্টাল যে ফ্যান্টাস্টিক, so that was it. And then I started attending his class. Then I started, এবং ধর দইপান was already a student কচুদার কাছে। সো আই মেট সৌরভ। হঠাৎ কচুদা আমাদের একটা অন্য দিনে ট্রেনিং আরম্ভ করলো, সেটা আমার ফ্র্যাঙ্কলি মনে নেই বুধবার না বৃহস্পতিবার, বুধবার তো হতো, বৃহস্পতিবার বোধ হয়, অন্য একটা দিন একটা ট্রেনিং আরম্ভ হলো। সো সেটা করছি কচুদা কিছু সেটলিস্ট দিচ্ছে, গান রেকর্ড করে দিচ্ছে এলপি থেকে, ধর সো ধর ক্লাসের পর আমাদের কাছে তখন ধর আমরা জাস্ট কলেজ ঢুকেছি, তো আমার কাছে থাকতো 12 টাকা কি 13 টাকা। আচ্ছা, আমি বালিগঞ্জ ফাঁড়ি থেকে হেঁটে যেতাম জোড়া গির্জা ডট স্ট্রিট থেকে, 2 পয়েন্ট হেঁটে আসতো চারু মার্কেট থেকে। এরকম ওই ক্লাসের মধ্যেখানে যে সময়টা কচুদা খেত, ওই সময়টা আমরা বাইরে গিয়ে দিল্লি দরবার এখনো আছে দেখবি, অঞ্জনদার বাড়ির ঢোকার মুখে, ওই দিল্লি দরবারে টিকি আর রুটি 11 টাকা, আর কোল্ড ড্রিঙ্ক 1 টাকা আগে পড়ে।
ওটা বরাদ্দ, বুঝলি, করে আমরা ফিরে যেতাম, দিয়ে রিহার্সাল করতাম। দিয়ে কিছু কিছু দিন কচুদা, ছোটো তুগ্ন বলে একজন ছিল যে চা নিয়ে আসতো কচুদার ভরে। কচুদার ফ্যাসিনেটিং পার্ট ওয়াজ, পুরোনো বাড়ি, সমস্ত জামা কাপড় তোর বিছানার একটা সাইডে রাখা, বিফোর হি ওয়াজ ম্যারিড, মানে যখন ধর শ্রেয়াদির সঙ্গে আলাপ হয়নি, তারপরে বটেভার। এবং প্রত্যেকটা আলমারি আর সমস্ত আসবাব থেকে খালি সিডি আর এলপি বেরোচ্ছে, 4-5টা আলমারি, কিন্তু কল্পনা করতে পারবি না। তো কচুদা এরকম করে গিয়ে ধুতো ওগুলোকে, এলপিগুলোকে ধুয়ে তারপর শুকিয়ে তারপর চালাতো, দিয়ে একটা একটা করে ট্রান্সফার করে দিত। হঠাৎ একদিন বললো যে, এবার তার মধ্যে কচুদা, আমার মনে আছে ডি4 ব্রাদারের কিছু রেকর্ডিং করছে নিজের, লাস্ট ডে বলে একটা গান, অমিত গিটার বাজিয়েছে, বেস বাজিয়েছে, বনিদা গাইছে, ইনক্রেডিবল কম্পোজিশন আছে, হোয়াইট লোটাস অ্যান্ড দেন। তো আমরা গিয়ে দেখেছি ওরকম করে, হ্যাঁ, পুরোনো তোর ভাইব্রেশনে এফটি রেকর্ড করছে, আমরা চুপচাপ বসে দেখছি, আরে বাস, কঠিন কর্ড হচ্ছে, আরে বাস। কিছুদিন পর কচুদা বললো, আই হ্যাভ দিস মানি, সো উই উইল রেকর্ড। আমরা স্টুডিওতে গেলাম, স্টুডিওতে গিয়ে লিস্ট তৈরি হলো। কচুদা বললো, দিস ইজ দ্য ব্যান্ড কল দি ওরিয়েন্ট এক্সপ্রেস, না? হ্যাঁ, দ্যাটস হাউ ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। উই ডিড নট নো দ্যাট হি ওয়াজ মেকিং আ ব্যান্ড। কোনো প্ল্যান ছিল না, কিছু ছিল, জাস্ট he kept saying a lot of things, জানিস, Latin has to get to your bones. So I understand it. মানে ধর গুরুকুল, কিন্তু গুরুকুল নয়, 5 বছর আমি মাইকেল জ্যাকসনও শুনিনি, কারণ আমাকে কচুদা শুনতে দেয়নি। এইটা ছাড়া আর কিছু শুনবে না, রাগ হতো। এখন বুঝতে পারি ভাগ্যিস, বুঝতে পেরেছিস, বিকজ ওটাই বারবার করে জীবনে অনেক রকমভাবে ফিরে আসছে, দিয়ে এখন এসে আবার ওরিয়েন্ট এক্সপ্রেস। হ্যাঁ, এবার আমরা ধর মাঝখানে কচুদা তো অনেকটা বাজিয়েছে, এবং আমাদের কচুদার কাছে থাকার স্প্যান কিন্তু 4-5 বছর, ব্যান্ডটা কিন্তু 20 বছরের বেশি আছে। ওকে, এবার উই হ্যাভ অল গন ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, না? দুই হ্যাজ গন ইনটু ক্রসউইন্ডস, দেন হি ওয়েন্ট ইনটু গঙ্গা গ্রুভ, হি হ্যাড হিজ প্রজেক্টস, হি played with Mead, Saurabh did so many things, played with Anjanda, then he's with Chandrabindu. I can't even start where to start and finish with the entire thing that I've done, but I did it not to prove a point. I liked it. রোজ কি এক খাবার খেতে ভালো লাগে? রোজ এক গান বাজনা করতে ভালো লাগে? মানে no offense to people who think they can do one thing, fine, but this is what works for me. So তুমি এমনভাবে গল্পগুলো বলছো না, আমার মনে হচ্ছে ওইখানে এক্সিস্ট করছে, আমি দেখতে পাচ্ছি ব্যাপারগুলো। মানে ওই বাড়ির ভূতের গল্প একটা দুটো বললে তো ছিটকে যাবে। বলো। ওকে, সো এটা ওরিয়েন্ট এক্সপ্রেসেরই গল্প। আচ্ছা, সেটা হচ্ছে ব্রডশিটে যে বাড়িটা ছিল, ব্রডশিটের বাড়িটায় আমার ঠাকুমা মারা যাওয়ার পর ঠাকুমা ঠাকুরদার ঘরে আমার দুটো মিলিয়ে থাকতাম আমরা, বুঝলি। প্রত্যেক থার্সডে নাইট আমরা বাজাতাম, আমি দুপুর 3টের সময় যেতাম, আমি আর সৌরভ, আমরা চুন্নু ভাই বলে একজন ছিল, তার একটা ওই 3 চাকার ম্যাটারও ছিল, সমস্ত কিছু কঙ্গা টঙ্গা বয়ে আমরা কান্নাডি ম্যানশনে গিয়ে দাঁড়াতাম, ওই 4টের মধ্যে জিনিস ঢুকে যেত, পুরো ব্যান্ড পরে আসতো, আমরা ওখানে থাকতাম। এবার প্রবাসিস ছিল হ্যান ত্যান। সো ওই জন্যই আমি বলি যে আমি সাবলেশনসে এত বছর বাজিয়েছি, মানে মজা করে বলি যে কয়েকটা ইট আমার, কিংবা খুললে বাম্পির নাম দেখতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বাট দ্য থিং ইজ, মানে যে জন্য আই ডোন্ট মাইন্ড, মানে ওটা ধর ইটস লাইক লিটারালি লাইক সেকেন্ড হোম। অনেকগুলো ভালো জায়গায় আছে, অ্যান্ড দেন গোটা পৃথিবী দূরে ঘুরে বেড়াই আমরা, ঠিক আছে? মানে কিছু সেন্টিমেন্টাল ভ্যালু আছে ওই জায়গাটা, যেটা আই ক্যানট ওভাররাইড। মানে ধর ফর এক্সাম্পল সাবলেশনসে দুটোই আছে, যে একটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওরিয়েন্ট এক্সপ্রেস গিগস উই আর প্লেইং, একটা লোক বসে আছে, আচ্ছা, আর বাইরে অডিয়েন্স ওয়েট করছে যে শেষ হয়ে গেলে তখন আর ডেস্ক ছিল বাজাবে। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট গিগস। আজুল বাজাচ্ছি আমরা, কল্লন দাস, রিয়েলি কেউ ছিল না। এটাও হয়েছে যে বনিদা গাইছে, আমরা একটা সান্টানা নাইট করছি, আই হ্যাড টু গো টেক এ লিক, আমি স্টেজ থেকে নামতে পারলাম না, এত লোক ছিল, বুঝতে পেরেছিস? দ্যাট হ্যাপেন্ড। And I don't know why Kochuda said, I don't want to work with boys, I want to work with men. You know, I get it now. And I give that same problem to kids now. Like, hey, come on. Don't bullshit me because I know I've done that. You know, তুই অবজি বুঝতে পারে না হলে ভাই, মায়ের কাছে মাসি বলছো। মানে ক্লাসিক রুল বুকের অনেকগুলো মিস্টেকই আমার জীবনে আছে, ভাগ্যিস। বিকজ ধর ওগুলো না করলে বোঝা যায় না যে এগুলো করতে নেই। সো ওরিয়েন্ট এক্সপ্রেস ইনক্রেডিবল। সো এরকম একটা, আমরা ইউএসআইএসে বাজাচ্ছি, লিঙ্কন রুমে বাজাচ্ছি, একজন ভদ্রমহিলা ছিলেন, মানে যারা এটা দেখছেন তারা যদি খোঁজ করেন দেখতে পাবেন আমরা কোন সালে বাজিয়েছি আমি জানি না, উনি বার্বাডোস চলে যাচ্ছেন এখান থেকে, সো তার জন্য লিঙ্কন রুমে ওরিয়েন্ট এক্সপ্রেস বাজাবো। এবার সেদিন আমি একটা ব্রাউন হাফ হাতা শার্ট
একটু ফুল মার্কা আর একটা ব্রাউন ট্রাউজার, ব্রাউন শুজ পরে গেছি, বুঝলি তো? এবার কচুদাদের বাড়িটা যেটা ছিল, যারা যাওনি, একটা লম্বা গণশক্তির বিল্ডিংটা এরকম, এই উল্টো দিকে প্রাক মেমোরিয়াল, এদিকে হচ্ছে পেট্রোল পাম্প, সরু একটা এরকম ড্রাইভে গিয়ে একটা বড় বাড়ি, যেটা একতলায় ঢুকে একটু জায়গা, একটা কাঠের সিঁড়ি, ওপরে উঠে যায়, ওপরে সিঁড়িতে দিয়ে উঠেই হচ্ছে সুইচ, ঘরটা এরকম বড় লম্বা একটা চৌকো ঘর, অ্যাকচুয়ালি এই দিকটা এরকম গোল করা, নাচঘর ছিল বলেছিল। হ্যাঁ, এবার এই এন্ডে একটা বাথরুম আছে, আর ওই এন্ডটা বাথরুমের সামনে আমরা ইনস্ট্রুমেন্টগুলো রাখি, বিকজ বর্ষাকালে ওইখানটাই জল পড়ে না, অনেক পুরোনো বাড়ি তো, বিভিন্ন জায়গা থেকে জল পড়ে। এবার সেদিন আমরা বাজিয়েছি, হেভি হয়েছে। কিছু কিছু কম্পোজিশন ছিল ইন্ডিয়া বলে, আমার মনেও নেই এগুলো, আই উইশ আই রিমেম্বার। আমি আর উই কিপ টকিং অ্যাবাউট ইট, রিভাইভিং ওল্ড মিউজিক। এবার কচুদার বাড়িতে এসে 3টে গাড়ি দাঁড়িয়েছে, বুঝলি? এবার কচুদা ফার্স্ট ওপরে গিয়ে লাইটটা জ্বালিয়েছে, এবার দই পানও কাঁধে কঙ্কাটা নিয়ে উঠেছে, দইয়ের পেছনেই হয়ে যাচ্ছে। এবার যতক্ষণে দই পান উঠে রেখে এসছে, আমি কঙ্কাটা নিয়ে এসে দেখি উপরে এরকম হচ্ছে, মৈনাক দা। এবার ও আমার স্কুল থেকে চেনে তো, আমাকে কেন মৈনাক দা বলে ডাকে, ইজ দি অনলি ওয়ান হু ডাজন্ট কল মি বাম্পি, বিকজ উই গো ব্যাক টু স্কুল, হাই স্কুল। কি হয়েছে না, ও কঙ্গাটাকে নামিয়েছে, এবার ওর হি হ্যাড টু বেসিক্যালি আনসার নেচার্স কল। হি লুকড অ্যাট দ্য লু, ভেতরে অন্ধকার, ও দেখেছে ব্রাউন কেউ একটা সরে গেল, সো হি থট আই ওয়াজ দেয়ার, অ্যান্ড হি সেড মৈনাক দা তাড়াতাড়ি করেন, দেন হি রিয়েলাইজ হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান ইন দ্য রুম। দেখছে কেউ নেই, হি কেম ব্যাক টু কচুদা আন্ডারস্টুড, কচুদা কি করছে জানিস, এক গালে গেছে, বলেছে ম্যাজিক। ও এত ভয় পেল, গোটা ব্যান্ডটা সেদিন আমরা উই ক্যাম্পড ইন আওয়ার হাউস ইন ব্রড স্ট্রিট, সারা রাত ও বেটা নিজে ঘুমলো না, আমাদেরও ঘুমোতে ছিল না। সো গ্রেট, আর এটা কি R&B এর পরেই এসছে দেখি R&B অ্যালবামটা। এই সব থেকে ইন্টারেস্টিং যেটা আমার লাগলো, R&Bতে ইন দ্য রেইন বলে যে গানটা আছে, ওই গানটা আমাকে একটুখানি অন্য জায়গায় নিয়ে গেছিল। মানে গানটা হঠাৎ করে শুরু হচ্ছে, কিন্তু তার উপর আবার একটা অনেক নয়েজ আছে, অনেক কেওস আছে। ওইটা কি স্টোরিটা? I have 2 careers, okay, that way. If you split it that way, one is my live playing career, and the other is my recording career. We were talking about this. So in my recording career, I have recorded some interesting stuff. Ebong tar moddhe dhor I've worked with a lot of interesting people. So R&B is a byproduct of meeting a lot of different people and hearing a lot of different music. Mane dhor, I won't say it is hip hop or rap, but the thing is that the fact that words spoken, for example, Michael Jackson একটা গান আছে, The Girl Is Mine বলে, so সেখানে দেখবি মাইকেল জ্যাকসন আর পল ম্যাককার্টনির একটা কনভারসেশন আছে। ওকে, আমাকে আমি if you go back, it's in Thriller. Okay. But the credits say rap by Michael Jackson and Paul McCartney, but it's a conversation, বুঝতে পেরেছিস? So it's not really like what you see now. So what I was really looking for is to express myself with words, with and without tune in it. And I think that's where the band was perfect, because it was Chukuda and Chiroda. And then Rupam. আমি রূপমকে বলবো, তার বোধহয় 6 মাস কি 8 মাস থাকে ওকে মাথায় রেখে গান লিখতে আরম্ভ করেছিলাম। মানে তো যদি তোমায় বলি বাসি ফুলের গন্ধে, so the thing is why I had fun is this happens, subsequently in intervals in my life where I get tired of my ideas. So I went and said, I have these songs I have not written before. So if you think they're great, we should do something. And then you take some of your songs. But if you think that it is workable, তুই কিন্তু সুর তাল সুর কি কথা দুটোই কাটতে পারিস। ও একটা গান অনেকটা কেটেছে, সেটা হচ্ছে বাসি ফুলের গন্ধে। কিন্তু ও যেটা লিখলো, দ্যাট ওয়াজ ইনক্রেডিবল। দেখো সেই এইটুকুনি কথা খালি আমার গানটায় আছে, বাকিটা এভরিথিং ওয়াজ রিটেন। এবার ধর জানে মন রূপম গাইতেছিল, আমি গাইতে দিইনি, সেই জন্য অ্যালবাম কার্ডে আমার ঘুঁচিটা মেরেছে, এটাও বলেই দিয়েছে। মানে ইট ওয়াজ ইনক্রেডিবল। মানে ওটা আরেকটা অন্য ট্রিপ ছিল, যে ধর বাড়ি থেকে বেরোনোর আগে আমরা একেবারে ফোন করে বলতাম, আজকে কি বিরিয়ানি, বুঝতে পারলি? প্রতিদিন হতো বিরিয়ানি ইউ ক্যান গেট। মানে আই এম কমপ্লিটলি ভেজিটেরিয়ান নাও, মানে completely stopped having non-veg for 3 years now. Okay. So it kind of works. I know why. But few things are actually happening, which is beyond, how should you say it? It's beyond explanation. So I'm choosing to trust it. So yeah. Okay. This beard is one of that. There was this bowl project that me and Gabu had done. যেখানে we wanted to answer that question, যে rock and roll
ফাঙ্ক বললে তুই জানিস বেস আর ড্রামস কি বাজে, বাউল বললে কি হয়। What we have done mostly is a clothesline hanging thing, মানে একটা তারে যেমনি জামা কাপড় ঝোলায়, আমরা একটা গানের উপর করে কট ঝোলাই। দেখ সেটা যদি হতোই না তাহলে ওরাই করে দিত, মানে যারা এগ্রি করবেন না তারা করবেন না, আমার কিসি করতে পারেন, আমার কিছু যায় আসে না, হ্যাঁ কিছু যায় আসে না। তার কারণটা হচ্ছে যে দেখ ইন মাই আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে যে সময় একজন বাউল একা একতারা নিয়ে গাইছে, তারপরে তার সঙ্গে একজন ধর, তুমি কি এটা 4 সিজের কথা বলছিস? না 3 সিজের কথা বলছি না, 3 seasons, sorry. This is the project that we'll release that is coming up. This is something that me, Gabu and Joyan had done, which is incredible. So we worked with 5 generations of bowls. COVID এর সময় শেষের দিকটাতে আমরা there's a friend of ours who actually helped us do this. So আমরা শান্তিনিকেতনে একটা বাড়িতে 4-5 দিনের জন্য উপরে রাধেশ্যামদা, কানাইদা, পরে লক্ষণদা, তো রাজুও পড়ে এলো। So Raju Das. yeah, he was the youngest and Kanaida was the eldest. Kanaida was nearly 79 at that point. Radheshanda was 60s. Tor Lokhaida was in his 50s. So it was incredible. It was incredible. So যখন আমরা কথা বলতে গেলাম তখন আমি বললাম যে so what is the answer? The answer is this, যে আমরা এই প্রজেক্টটা করি, it might fail. So আমাদের প্রথমেই বললো যে এই জিন্স পরে তো হবে না। আমি ধুতি পরতে ভালোবাসি। দেখ ছোটবেলায় বাবু কালচার বলছি তো, ধুতি না পড়ে গেলে আওয়াজ খেতাম, কিংবা গালাগাল খেতাম, কিংবা কানমোলা খেতাম, তার থেকে ধুতি পড়া বেটার। ধুতি ফুতি পড়তে পারি, আমার ওই কেনা ধুতি ফুতি পছন্দ হয় না। হ্যাঁ, যে আম খেতে পছন্দ খাওয়ায় তার ফ্রুটি পছন্দ হয় না, ওরকম একটা ব্যাপার। বলে হ্যাঁ, বললো আর দাড়ি তো নেই, আমি কোনোদিন দাড়ি রাখিনি। দাড়ি রাখতে হবে? বললো দাড়ি হচ্ছে শিকড়। আচ্ছা, সো ওই ফেসটা আমি দাড়ি রাখলাম। আই স হোয়াট হ্যাপেন্ড, I saw the change. তারপর মাঝখানে আবার কাটলাম। এই রিসেন্টলি ধর, so we met this, thanks to Gabu, we met this incredible personalities called Sushila Raman and Sam Mills. Okay. ওটা wow, মানে মানে these people, মানে ধর অমিত দা, এরা ওদের কাছে ডেইলি লাইফ ইজ ডেইলি লাইফ, বাট they I think they don't get it, but they have surpassed that human interface border. বুঝতে পারি, it's something beyond that. So জয়পুর লিট ফেস্টের পরে এই কথা সে কথা স্যামকে বলতে, স্যাম ফট করে বললো why did you shave your beard? Okay. And see, Sam and Sushila's, especially ওদের ধর association with Gaur Khapa, Gabu's dad, is even before I thought of picking up music. Okay. So ওরা সাধনাটা they know what is what. হ্যাঁ, সো এবার ধর আমার মনে আছে যে আমরা রিহার্সালে একটা জায়গায় দিলকি দেওয়ার রিফটা স্যাম বাজিয়ে উঠেছে, আমার আর গাবুর চোখে বড় প্রায় জল চলে আসে। লাইক হোয়াট, মানে কল্পনা করতে পারবি না। এটা কোথায়? এটা এই আমরা ধর রিসেন্টলি এই 31st of Jan we played at Jaipur Lit Fest. So yeah, that was quite an experience. Nattu Lalji বলে একজন ছিল, নাকাড়া, incredible, Rajasthan, incredible. So yeah, so that's basically it. That's how Orient Express started, and then I had to... Maitrayee Bassটা কিভাবে শুরু হলো? তো Maitrayee Bassটা ভাবনাটা কবে থেকে শুরু হলো, কেন হলো? This is just post Orient Express actually. 2010 না, অনেক আগে। Maitrayee Bass আমি কনসিভ করেছি মাথায় ধর RMBর কাছাকাছি, মানে 2005-06। I met this character, very interesting character, incredible producer and tabla player called ময়ূক ভৌমিক। ঠিক আছে, ময়ূকের সঙ্গে এই যে ধর কিছু কিছু লোক যাদের সঙ্গে আমার 4-5 বছর অন্তর অন্তর দেখা হয়, বাট মনে হয় না যে পরপর দেখা হচ্ছে। সো ধর ময়ূকের সঙ্গে যখন টাইম ট্রাভেলার ব্ল্যাক কফিতে বাজাচ্ছি, দ্যাট ওয়াজ দি ইন সাম ওয়ে দি ইনিশিয়াল পার্ট অফ মাই ফিউশন ক্যারিয়ার। হি হ্যাড দিস ড্রামার কল রায়ান শাহ, was like half Indian, half American. He would come here. Interesting parties, আমার মনে হচ্ছে রায়ান একটা লাইট ছিল, মানে he did not practice on a metronome with sound. That was a visual metronome. So আমি প্রথমবার দেখলাম, like, so that was there. Around that time I met Tanmoyda because I was called for Tal Tantro, and I remember the first couple of months I was lost at sea. Because আমি খালি দেখছি যে রাতুল ও তন্ময়দা আর সৌরভ বলে একজন keyboard player, he still is one of the Gima Award winnings from Bollywood now. Okay. He's like a big guy and incredible player he was, man. Still is. So they're doing these calculations আর আমার দিকে তাকিয়ে খালি হাসছে।
হোয়াট ইজ গোয়িং অন? সোম মঙ্গল বুধ বৃহস্পতি কিছু বুঝতেই পারছি না। সো বাট তন্ময়দা ওয়াজ এক্সট্রিমলি পেশেন্ট অ্যান্ড নাইস, মানে আমাকে গালাগাল দিয়ে ভূত বাগিয়ে দিতে পারতো, কিন্তু করেনি। বলছি কচুদা, মানে ধর বকুনি খেয়েছে আমি সবার কাছে, কিন্তু ডিসকারেজ কেউ করেনি। বুঝতে পেরেছিস? আরও কর, আরও কর, আরও কর, ঠিক আছে কর, আবার কর। এইটা কিন্তু আমার বলতে নেই যে আমার সব গুরুরা তাই করেছে, সাহস দিয়েছে। সো আমি প্রথম দিকে ওটা বাজানোর জন্য তালতন্ত্রতে কী করে ফিট করব, তার জন্য আমি ধর হ্যাজ টু ফিগার যে কী করে ক্যালকুলেট করতে হয় 1 2 3 4 5। আই স্টার্টেড মেকিং আপ এক্সারসাইজেস নিজে থেকেই। ইয়া, যে 16টা যেটা করলে ধর তাকা তাকিটে তাকা তাকিটে তাকা তাকিটে ধা তাকা তাকিটে, সো ইট বেসিক্যালি 3 5 আর 1। সো ধর, সো আই মেড দিস এক্সারসাইজ, যেটা আমি এখনও নিজে করি, সেটা হচ্ছে 16 to 1 ইন কম্বিনেশনস অফ 3 5 7। সো তাকাতাকিটা ইজ মানে 5। ধর 16টা আমি 3 এ কম্বিনেশনে, 15টা 5, এটা 7, এটা 9, আবার 3 5 7 9, মানে ধর মানে ধা তাকা তাকিটে তাকা তাক না ধর তাকিটে 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 ধা তাকা তাকিটে তাকা তাকিটে তাকা তাকিটে তা তিম তাকিটে তা তিম তাকিটে তাকা দিবি তাক তাকিটে, সরি, ধা তাক তাকিটে 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 ধা তাকা তাকিটে তাকা তাকিটে তাকা তাকিটে তা তিম তাকিটে তা তিম তাকিটে তাকা দিবি তাক তাকিটে তাকা দিবি তাকিটে দিকিটে তাকিটে দিকিটে তাকা তাকিটে ধা তাকা দিবি তাকিটে তাকিটে তাকা দিবি তাকা তাকিটে তাকা দিবি তাকা জন্য তাকা দিবি তাকিটে তাকিটে দিকিটে তাকা তাকিটে তাকা দিবি তাকিটে কেটে ধা, এই সোম পড়লো। সো এটার একটা রাইট হ্যান্ড এক্সারসাইজ। সো আই স্টার্টেড মেকিং আপ দিস এক্সারসাইজেস। এটা তুমি বানিয়েছো পুরো বসে বসে? I have a set of these that I do. I have a set of these that I do. Like I've never had a bass teacher, so nobody told me that you should stop here. I've had guitar player teachers, I've had a pianist as a teacher, I've had percussion teachers, I have a tabla, like as in Afro-Cuban percussions, tabla, mridangam, vocal, sarod. Never a bass player. Amita and Kochuda were bass players to some extent because they can really play, most of them. But তাহলে নিজে নিজে পুরো বেসটাকে তুমি জাস্ট yeah. পুরো ইন্সপায়ার্ড তো তাহলে? It sounds fancy when you say that, but it's not like that for me. That's the way I am. But not the fact that I created the Maitrayee Bass is because of a reason. আমি একবার Maitrayee Bassটা পুরো আমি দেখতে চাই, মানে ডিটেইলে দেখতে চাই কিভাবে তৈরি করেছো। ধর আপাতত আই ক্যান প্লে ইট ফর ইউ আ লিটল বিট, বিকজ আমি কেন বানিয়েছি বলতে চাই। এবার ধর এটা তৈরি করেছেন তারকদার বাবা, ওকে, ঋষিকেশ বাবু। ওনার কাছে আমি দেবাশিসের সঙ্গে যখন বাজাচ্ছি, মাচ লেটার, দিস অ্যারাউন্ড 2010 or 8, ততক্ষণে কেন্দ্রাকা অলরেডি হয়ে গেছে, মানে কেন্দ্রা অলরেডি আমরা বাজাতে আমরা বলেছি। ওকে, সো তখন আই রিয়েলাইজ যে ইফ ইউ রিমেম্বার যে আমার কাছে 8টা পেডেল থাকতো। ওকে, I had a tuner which one of it. So I still use them. I had a compressor, I had an EQ. I will use the EQ when I play. But if I play the like demo a little bit of the Maitrayee for you, I had a bass synth. Okay. I bought a bass octave from like an octave pedal from Gyan. Okay. I have a bass chorus. Gyan Singh. Yeah. Okay. So ওটা আমার কাছে খুব প্রাইজ একটা প্রোটেকশন, এবং সব হচ্ছে পুরনো বস, আচ্ছা। ওটা এখনো চলছে, বুঝলি। I have a DD3 and I have a bass reverb. So what I was trying to do the entire time is, ধর যেহেতু আমি চেন্নাই গিয়ে শিখতাম বিশ্বজির কাছে, এখানে কলকাতায় তুমি ট্রাভেল করতে পুরো চেন্নাই? while I was playing with Crosswinds, it was টুকিদা was extremely nice. আমি ধর মঙ্গলবার করে বাজাতাম, বুধবার দিন ট্রেনে চাপতাম করমণ্ডলে, বৃহস্পতিবার পৌঁছাতাম, আবার পরের সোমবার ট্রেনে চেপে বাজিয়ে আবার পরের দিন চলে যেতাম। I've done that for 6 years. ওই সময়টাই I was also learning from Madhav at the same time. মাধব শাড়ি, Yeah, মানে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে যদি ওর সম্বন্ধে কথা বলি। সো দ্যাট অ্যান্ড আই ওয়াজ লার্নিং মৃদঙ্গম লাইক দ্য কর্ণাটিক ক্লাসিক্যাল তালা সিস্টেম ফ্রম শেখরজি ইন কলকাতা, বিকজ আই রিয়েলাইজ দি অনলি ওয়ে আই ক্যান গেট ইন টু দিস ইজ বাই লার্নিং ইট। 1 বছর পর তন্ময়দা কল মি ইন ওয়ান অফ দ্য ইভিনিংস, আই থিঙ্ক দিস ওয়াজ বিফোর আই ওয়েন্ট টু শেখরজি। সো আমার এই গল্পগুলো বলতে আপত্তি নেই, কারণ এগুলো জানা উচিত। ইউ নো হোয়াট ই ডিড? হি রোট আউট দ্য বোলস ফর মি, যে 1 মানে হচ্ছে ধর ধা, 2 মানে হচ্ছে তা কা, 3 মানে হচ্ছে তা কি টা, 4 মানে হচ্ছে তা কা দি মি, 5 মানে হচ্ছে তা কা তা কি টা। সো হি রোট ইট আউট ফর মি এক্স্যাক্টলি দ্য ওয়ে Amyt had written the C diatonic harmonic scale in 1994. এটা শুনেছিলাম তুমি, এটা পুরো এখনো পর্যন্ত তোমাকে I still practice it, I still teach it, because ওটার বাইরেই বেরোতে পারিনি আমি। ধর মানে ধর মাধব যে কথাটা বলতো না যে একটা সিস্টেম শিখতে 5 বছর লাগে, ওটা হচ্ছে জাস্ট নাটস অ্যান্ড বোল্টস অ্যান্ড একাডেমিক অফ ইট। সো ইউ বেসিক্যালি দ্যাট ইজ ডেটা,
এবার সেটাকে তুই শিখলি ইনফরমেশন, বাট টু দ্যাট টু বিকাম ইউ অ্যান্ড উইজডম 25 years go by. 25, বাট ইউ হ্যাভ টু বি অ্যাট ইট। মানে তুই বসে গেলি 25 বছর পর একদিন হটে আমি জন কোলট্রন হয়ে যাবো, জীবনে হয় না, নেভার জীবনে, ইউ হ্যাভ টু বি অ্যাট ইট। সো অ্যান্ড প্লাস I mean, what is the point in not being at it? You know, because that's what we like doing. This is what we can do. I mean, all of us, and this is what we should do. So, I realized যে রিভার্ব দিয়ে আর ডিলে দিয়ে আমি ওই আওয়াজটা বার করতে পারবো না যেটা সিতারা সরদে আছে। তার কারণ ওই যে রেজোনেটিং স্ট্রিংগুলো আছে সেটার সঙ্গে একটা অ্যাকুস্টিক চেম্বার আছে যেটা রেজোনেট করে। তারপরে আমি তখন দেবাশিসকে দেখছি, আমি তো দেখতে পেয়েছি ব্যাপারটা কী হয়। সো দেবাশিস যারা অ্যাকচুয়ালি গিটার তখন ইউনো দেবাশিসদার পুরো যা ডিজাইনস অর হি ইজ কমপ্লিটলি রেভলিউশনাইজ দ্য গিটার হিমসেলফ। অ্যান্ড আই হ্যাভ হ্যাড দি ফরচুন অফ নট জাস্ট প্লেয়িং উইথ হিম বাট সিটিং, মানে এখানে পড়ে গেছে, দেবাশিসের সকালে রেয়াজ করছে দেখ, মানে আমার মনে আছে একদিন, মানে স্পিড তুই কল্পনা করতে পারবি না, অ্যান্ড ক্ল্যারিটি ম্যান, অ্যান্ড সোলফুল। হি ডিড দ্যাট, আই রিমেম্বার কি ওয়াসাবি নাট খেতে খেতে এরকম বাজাচ্ছে, এরকম একটা জায়গায় হাসলো, এরকম করে গিটারটা তুললো, এরকম করে স্লাইডটা এসে যেখানে থামলো সেটা সাম আর সেটা সা টাং, এটা রেয়াজ করছি দেওয়াছি, হা করে দেখছি আমি। হ্যাঁ, এটা কোন সময় তাও? তার মধ্যে ধরা হয়েছে এই দিস ইজ অ্যারাউন্ড 2008, 9, 10, 11 এরকম সময়। ওকে। সো দেবাশিসদা সেড কি তুই ওদের সঙ্গে আনলাম যে আমি কথা বলি দাদা, দিয়ে তারকদার বাবার সঙ্গে দেখা করলাম, ঋষি গেছি। আমি কিছুক্ষণ পর বুঝলাম উনি 40 মিনিট 1 ঘন্টা ধরে আমায় জেরা করছেন যে তুমি সত্যি, তুমি কি মানে সময় নষ্ট করতে এসছো আমার, না তোমার সত্যি কিছু চাই। সো ইউ রিয়েলাইজ যে কী কাঠ লাগবে। আমি দেখো রোজউড হলে ভালো হয়, যে ডেন্সিটি কিন্তু এত ভারীভাবে বাঁধতে পারবো না। মাই ইনিশিয়াল ডিজাইন ওয়াজ লাইক দিস, একটা নেক এদিকে আর একটা ওদিকে, V, like an angle, like a 45-degree angle, because I thought it would be easier, because by that time I had already played with sitar players, মানে ধর পূর্বাণের সঙ্গে আমি অলরেডি বাজিয়ে ফেলেছি, সো কিংবা আরও অনেকের সঙ্গে। তো আমি দেখেছি ওরা কেমন করে বাজায়, সো আমি বুঝলাম যে এইটা হলে হবে। বাট আমি ফিজিক্সের ছাত্র হয়ে ওটা বুঝিনি যে ওটা ছাড়লেই সেন্টার অফ গ্র্যাভিটি এরকম চলে আসবে, সেটা এই আর এই, তখন হাতে প্রেসারটা সেটা হবে না। সো দ্যাট অ্যাঙ্গেল ওয়াজ রিডিউস টু দ্য লিস্ট, যেটা এখন বেসটা আছে, সেটা কিন্তু কমপ্লিটলি ওনার আইডিয়া, দ্যাট ওয়াজ নট মাই আইডিয়া। ওকে। অ্যান্ড তারপরে যেটা হলো উইথ দেবাশিস'স হেল্প, এই যে ধর যেটা কারুকার্য করা, দিস ওয়াজ সেন্ট আপ নর্থ, মুর্শিদাবাদে পাঠানো হয়েছিল। ইট কস্ট মি সাম মানি, বাট ইটস প্রাইসলেস, বিকজ ধর ওনাদের সেতারে বা গিটারে এগুলো থাকে, দিজ আর অরিজিনালি আইভরি ওয়ার্কার্স, বাট এর তো ব্যান্ড হয়ে গেছে, সুতরাং ওই একই ডিজাইন সেলুলয়েডে হয়। ওকে, বুঝতে পেরেছি। সো জোয়ারিটা একটা জায়গায় হয়েছে, এখানে অন্য একটা জায়গায় হয়েছিল, মেদিনীপুর দিকে পাঠানো হয়েছিল। সো দিস ইজ কমপ্লিটলি একটা মানে মেড ইন বেঙ্গল প্রোডাক্ট, but I had made it because I knew I would eventually play it. It's weird that I'm playing that around the same time when I'm playing the upright bass, which is a lot of fretless, and I have a 5-string fretless bass that I play. মানে আইভেনেতে যেটা ধর R&B অ্যালবামটা রেকর্ড করা কিছুটা, ওই যদি তোমায় বলি গানটা রেকর্ড করা, ওই পিভি তো গল্প বললাম তোকে, আমি জুড়ি, হ্যাঁ। সো ওইটাও আছে, কিন্তু মানে ধর ওটা থেকে বেরিয়ে এসে, ইনফ্যাক্ট অভিলাষাতে ধর প্রথম দিকে আমি বসবান বাজানোর আগে আমার মনে আছে একটা রেনল্ডসের গিটার ছিল, আই টেকেন দ্য ফ্রেটস আউট, মানে ইন্টোনেশনের প্রথম কয়েকদিন ওরা খুব কষ্ট পেয়েছে। সো ফ্রেটলেস ইনস্ট্রুমেন্ট কিন্তু আমি প্রথম থেকেই বাজাচ্ছি, মানে ধর ওরিয়েন্ট এক্সপ্রেসের প্রথম বেস যেটা আমি রেকর্ড করেছি ফ্ল্যাটের, কিন্তু তার আগে 2.5 বছর বাজিয়েছি কিন্তু ফ্রেটলেস 4-string বেস। আমার এটাও মনে আছে লোকে কমপ্লেন করতো যে তোর বোঝা যায় না তুই ফ্রেটলেস বাজছিস কেন রে। সো আই রিয়েলাইজ লেটার যে আমি শুনে ইন্টোনেশনটা বরাবরই ওরকম করে করি, মানে নট নেসেসারিলি দ্য ড, মানে নোট মানে নোট, ইটস আই এম লাইক দ্যাট। আই মিন, তো তোমার ওই পারফেক্ট পিচ ব্যাপারটা, ইটস নট পারফেক্ট পিচ, আই থিঙ্ক ইটস রিলেটিভ পিচ। দ্যাটস ওয়ান রিজন ওয়াই আই টুক ক্লাসেস ফর সিঙ্গিং ফ্রম Kumar Mukherjee, because he's the first classical vocalist that I'd actually seen Rijur Dada hon. আমার মনে আছে আমরা তখন জাস্ট অভিলাষায় বাজাচ্ছি, উইয়ার্ড ওই সময়ের কথা বলছিস, কুমারদার একটা কনসার্ট আছে আমাদের এই সন্তোষপুরে যে লেকটা ওখানে। সো হি ইজ দ্য ফার্স্ট গাই আমি যাকে চোখের সামনে আয়না বালম গাইতে দেখেছি, বুঝলেন, উড়ে গেছিলাম, আরে মামা এটা কি, মানে পুরো এলিয়েন, কিন্তু আমরা অন্য জগৎ থেকে, আয়রন মেন, মেগাডেথ, হ্যান ত্যান, অভিলাষা থেকে আসছি, বাট আই ওয়াজ লাইক সো আই ওয়েন্ট টু হিম ফর লার্নিং। যখন যে সময়টা আমি ক্যাকটাসে বাজিয়েছি ধর ওই 12, 14, 15, 16, 17,
ওই জলের ধারে হ্যান ত্যান, এন্টায়ার টাইম আই ওয়াজ লার্নিং ফ্রম কুমারদা। সপ্তাহে 2 দিন করে শিখতে যেতাম সবার সামনে, সবচেয়ে খারাপ গাইতাম সবার সামনে, সবার মধ্যেই শিখতাম, বিকজ মাই ডিজায়ার, he knew, he's my guru, he realized. So the idea was to sing in relation to what we take as a standard, for example sa at 440. এবার ওটা গাইতে 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 ধর I play an instrument which is in the bass clef. Why do you like different bass players? Do you know why? Why? They play the same 4-string, 5-string or 6-string bass or upright. You like it because you like what their personalities are singing through the instrument. এই কথাটা বুঝতে আমার 25 বছর লেগে গেছে। It's not about scales, it's not about arpeggios, it's not about understanding da tak da tak da. It's not about that. It's none of that. All of that we are we find inspiring is relevant to some context in a song which was made in some particular time period with a political socio-economic background. এবার ওই ফর্মগুলোই কিন্তু ইন সাইকেলস আমাদের সবকটা কালচারে চলতেই থাকে, বুঝতে পেরেছিস, চলতেই থাকে। ওই অ্যান্টি এস্টাবলিশমেন্টটা যেটা আমি বলতে যাচ্ছিলাম তোকে, সেটা এখন র্যাপে এসছে, অ্যান্ড আই লাভ দ্য বাঞ্চ। ওকে, বিকজ আই থিঙ্ক দে হ্যাভ সাকসেসফুলি ডিকোডেড দ্য ল্যাঙ্গুয়েজ, দে হ্যাভ ডান ইট। এবং ঠিক নচিদার গান প্রথম দিকে কিংবা শিলাদার গান, হ্যাঁ, অনেকে ভাবতো যে কী হচ্ছে না, কি আটকাতে পেরেছে, পারিনি। হ্যাঁ, বাংলা ব্যান্ড আটকাতে পারেনি, হ্যাঁ, সুতরাং এদেরও আটকাতে পারবি না, আমি বলে দিলাম অন রেকর্ড। দেখিস, because they are doing it from the same passion, man. They don't know what is going to happen. They see a lot of glam, and that glam we have also seen back in the 80s and 90s. Compared to what we do in Calcutta, we always look at the west of the country and the entire country, and like a lot of it, it's a lot different now. It was a lot different back then. তখন কমিউনিটিস গুলো ধর এখন সোশ্যাল মিডিয়ার জন্য যেগুলো তুই জানতে পারিস, ইন্ডি ওয়ার্ক, কচুদা অমিত দ্য ইন্ডি আর্টিস্ট, they've been a part of one of the most successful bands in the history of India called Shiva. মানে কচুদা অমিত একবার গল্প করে বলতো যে ওটা তো রক এন্ড রোল, অ্যাবসলিউটলি, বাট ধর পিপল স্টিল রিমেম্বার শিবা। হ্যাঁ, সো শিবার অমিত দত্ত কচু দত্ত ছাত্র আমি, ভাই আমি তো মাঝে মাঝে হালুম করবোই, হ্যাঁ, ওটাই তো শিখিয়েছে, তন্ময়দা তো সাহসী দিয়েছে, শেখরজি তো লুক অ্যাট দিস ক্যালকুলেশন, মৈনাক বলে কোনোদিন বকুনি খেয়েছে, আমি ঝামেলা করলে তো বকুনি খাবো, কিন্তু ডিসকারেজ করেনি কেউ কোনোদিন। আচ্ছা বাপিদা, আমার একটা কোয়েশ্চেন, আমি এটা কখনো কারোর সাথে ডিসকাসও করিনি, সেটা হলো একটা বেসকে তিনভাবে দেখা যায়, একটা মেলোডি ইনস্ট্রুমেন্ট হিসেবে দেখা যায়, একটা পারকাসিভ একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে দেখা যায়, অ্যান্ড একটা গ্রুভ ইনস্ট্রুমেন্ট ভাবে দেখা যায়। এই তিনটে জিনিস কখন, মানে আমি যদি ভুলও হয়ে থাকতে পারি কোয়েশ্চেনটায়, একদম ঠিক, তো কখন এই জিনিসগুলোকে ইউজ করা হয়, কি করে বুঝতে পারবে যে কোন জায়গা, মানে কোন সময় গিয়ে ওই রিয়েলাইজেশনটা হবে, হ্যাঁ এই জিনিসটা এই সময় করা উচিত? আমার 95-তে যদি বাজনা শুরু হয় তাহলে এটা 30 বছর চলছে। ফেব্রুয়ারিতে বাজানো শুরু করেছিলাম, যে 31-এ পড়লাম। হ্যাঁ, ধর এক্স্যাক্টলি তুই যেটা বলছিস সেটা তাই, ওটা ফিগার করতে আমার অনেক টাইম লেগেছে, এবং এটাই আমি শেখাই। আমি তো যখন শেখাই, আমি 1 ঘন্টার বেস প্যাটার্ন শেখাতে পারি না, তার কারণ আমি এটা বিশ্বাসই করি না। তার কারণটা হচ্ছে, তুই যে গানটা শুনছিস না, সেটা একটা লোকের ইমোশন দিয়ে লেখা, সে একটা টাইম পিরিয়ডে কিছু একটা ভেবে লিখেছে, তার সঙ্গে ধর 70s যারা মিউজিশিয়ান ছিল, 80s যারা ছিল, বিভিন্ন জায়গায় একই গান আফ্রিকান মিউজিশিয়ানরা বাজালে অন্যরকম হবে, হ্যাঁ, যদি ধর সেনেগাল থেকে আসে অন্যরকম, একই গান অন্যরকম হবে, একই গান কলকাতার লোকেরা বাজালে অন্যরকম হবে, একই গান মানে ধর আমস্টারডাম থেকে বাজালে অন্যরকম হবে, টোকিওতে অন্যরকম হবে, সিডনি অন্যরকম হবে, নিউ ইয়র্কে অন্যরকম হবে, বিকজ উই আর ডিফারেন্ট পিপল। এবার ব্যাপারটা হচ্ছে যে there is one connection, music. It took me time to understand that what do we do, not say we are doing a Kendraka gig, আমি গাবো আর বদি বাজাচ্ছি, আমরা কি বলি, আগে আমরা তালটা বলে দিচ্ছি এরকম করে, এবার সুরটা বলে দিচ্ছি, এবার গানটা শুনুন, তা কি হয় না? সো ওটা বাজনার সময় ম্যাটার করে না, শোনার সময়ও ম্যাটার করে না, যেটা ম্যাটার করে যে তোর যে ভাব, যেটা বাউলরা বলে না ভাব, এই কথাটা বুঝতেই আমার 30 বছর লেগে গেছে। এই ভাবটা তুই সামনের লোকটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারছিস কিনা, কিংবা ওই ভাবটা যেটা তুই একা বা সমগ্রভাবে তোর ব্যান্ড মেটসের সঙ্গে যেটা তৈরি করছিস, সেটা একটা স্ফিয়ার হয় না, ওই পুরো অডিটোরিয়ামটা 100 লোক থাকতে পারে, 15,000 লোক থাকতে পারে, 1.5 লাখ লোক থাকতে পারে, তুই সবাইকে ওটার মধ্যে ইমার্স করে ফেললি কিনা, দ্যাটস হোয়াট মিউজিক ইজ।
nothing else, which means there is nothing to prove. The only thing that you need to be is alive at that moment, irrespective of what music you're playing. Bass is an amphibian instrument. এটা ডাঙাতেও চলে, এটা জলেও চলে। ডাঙাটা যদি তাল হয় আর জলটা যদি স্কেল হয়, তাহলে তোকে দুটোই জানতে হবে। আমার দিক থেকে what I realized much later is the easiest thing to do is study Indian classical music because I am Indian. It might sound stupid, but it is so. Because আমার আলু পোস্ত ভালো লাগে ভাই, আমি বার্গার খাই না, খেতে ভালোবাসি না তা না, ধর এখন ভেজিটেরিয়ান হয়ে গেলেও খাই, কিন্তু আমার আলু পোস্ত টানটা অন্য। সো আমার বাজনাটা কেন একটা লোক যে নিউ ইয়র্কে আছে তার মতো হবে, বা যে লন্ডনে আছে তার মতো হবে? যদি হয় তাহলে there is something wrong with me. You know, and these people that I have grown up with around me, like Doipayan or Saurabh or ধর সুমিত, or my teachers like Amyt Kochudar. So all these guys were, আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, বার্লিনে আমি কোথাও একটা যাচ্ছি, তন্ময়দা গাড়িতে সামনে বসে আছে, তন্ময়দা কি শুনছি জানিস? পল ম্যাকার্টনির নতুন অ্যালবাম। আমি হা হয়ে গেছি। আচ্ছা, আমি তোকে এটা বলছি ধর 97, 98 কি 99 এর গল্প। See? Yeah, so everybody knows what's going on. So but the thing is that that common trait, but ওটার মধ্যে in the first few years, মানে অমিতা যখন শেখাতো, এখনো নিশ্চয়ই বলে কথাটা, যে দুটো চাক্কার আছে, there are two cycles. In the first cycle you demand from music, and in the second cycle music demands from you. In the first cycle you're learning chords and scales and time cycles and calculations and tehai and all that. If you're brave enough to follow your heart, then you will enter the second cycle where a culmination of everything happens. For me, that's why Maitrayee Bass happened. For me, that's why I have a band that I don't get to play with much, but I'm the only Indian that the rest of the band is in Belo Horizonte, Brazil. Buzzli, that we were supposed to play for the jazz mandota hoy, but things didn't work out. They were supposed to come here, COVID happened. So why? Because I've written a song in Bangla in a time cycle of 6.5. I have written a song called ওই গানটার নাম বেহিসেবি. It's on Spotify. The band is called Minas Bengal. ওরা যে স্টেটটায় থাকে ওটার নাম মিনাস জেরাইস, আর আমি ওয়েস্ট বেঙ্গল, দ্যাটস ওয়াই ইটস কল্ড মিনাস বেঙ্গল। সো ইউ হ্যাভ লুকাস, ইউ হ্যাভ গুডা, you know there is a guitar player, the Fabricio বলে incredible একটা guitar player আছে. So that, you know, there's a bass player, there's a vocalist, so the entire band is in Brazil. So soon. So I have recorded some music with them because ওদের ওখানে পাঠিয়ে দিই আমি ধর। So আরেকটা গান আছে মুন ডান্স ইন কলকাতা বলে, there are two singles that we had recorded and I had released, I think while we were in the middle of COVID. I had nothing to do, I sent it to them. So we were in constant conversation যে কি হচ্ছে ব্রাজিলে, তোমরা কি করছো, আইসোলেশন এটা কি, মাস্ক পরছো কি তোমরা? সো যেমনি ধর জোহানেসবার্গে যখন শরদিন্দুর সঙ্গে কথা বলছি, ইজ দি তন্ময়দা স্টুডেন্ট অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারিট তবলা প্লেয়ার্স and of my age, and he's the only one I've recorded with Kendraka. আচ্ছা, তাথাস্তুতে দেখবি ওর ট্রানজিশনস ইন মনসুন তবলায় বাজানো আছে, ওটা 19 উইশেস দুটো গান, ট্রানজিশনস ইন মনসুন অরিজিনাল রেকর্ডিং এ কোনো ড্রামস নেই, তবলা আছে। তো শরদিন্দু জোহানেসবার্গে বলছিল থার্ড ওয়েভ আসবে, বাট আমরা তখন সেকেন্ড ওয়েভের এদিকে। সো আমি বলছি বিকজ এগুলো সত্যি। সো ধর ওই সময়টা কিন্তু আই ওয়াজ রেকর্ডিং মিউজিক, সো আই রেকর্ডেড মাই এন্টায়ার কিচেন ইন দ্যাট সং। ইটস আ সঙ্গো অন 9.5, ওকে একটা 19 বিটের একটা ক্লাভি দেখিয়েছি, ওটাতেই ওরা ছিটকে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে তারপরে মজাটা যেটা হচ্ছে, বিউলিকাস ওর মতো করে ধর কঙ্গা আমরা বলি দেখি প্যাকেজ এরকম, সো ওরা ওদেরও ভোক্যাবুলারি আছে। হি ইজ ইম্প্রোভাইজিং অ্যান্ড ট্রাইং টু ব্রিজ কোনা কোলান দ্যাট, অ্যান্ড দ্যাটস হোয়াট হি ইজ ইনটু নাও। See, you never know where it's going to go. We don't speak much, we speak once in a while, but we know that I'm just waiting for this opportunity again. And you know what, frankly, I feel as if I'm back in 2001 after COVID. The way the scene is, and I know that it's going to take a little while for, you know, original music to happen, but it's going to happen again. I've been to 18 countries, it's going to happen all over again, and much more, with a lot more. তার কারণ হচ্ছে now we have internet and we can access this. তখন ওটা ছিল না। এবার কি হয় জানিস, আমাকে অনেকেই বলে যে তোমার ভয় লাগে না যে সেসব ডিজিটাইজ হয়েছে না? তো কেন? এখন তুই একটা গান শুনছিস, হেভি শুনছিস, যেই লোকটাকে চোখের সামনে দেখবি নরম করে বাজাচ্ছে বা গাইছে, ওই এক্সপিরিয়েন্সটা প্রাইসলেস। ওই এক্সপিরিয়েন্সটা প্রাইসলেস। ওই জন্যই তুই
লক্ষ্মী ছাড়া শুনতে যাস। Very true. আমি প্রমোট করার জন্য বলছি না, হ্যাঁ, বাট সত্যিই বলছি, ওই জন্যই তুই লক্ষ্মী ছাড়া শুনতে যাস, ওই জন্যই তুই ফসিল দেখতে যাস, ওই জন্যই তুই বোধি ট্রিও দেখতে যাস, হ্যাঁ, ওই জন্যই তুই সিজিতে দেখতে যাস। That's the same reason why you'll go back and see a different band in Skinny Mo's. Or, you know, I'm saying, like Tuki Das playing, Amyt Das playing, you go and watch because you will come back with something. Exactly. You will not get that on your phone. So what will happen is, I'm telling you, আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, there'll be a polarization. Always has been. Whether social media existed or not. There has been mediocrity and there has been crazy people and top brass people. So these crazy people have cut through irrespective of the time period and politics and economics. Possibilities. So it's going to happen all over again. যেটা হবে সেটা হচ্ছে concert going experience is going to be exclusive. I'll give an example. Post-COVID, this is on record, post-COVID, the first Kendraka gig that Dishit wanted to do, he said, we'll put out the poster 1 month ago. If we don't sell up till thing, Bumpy workable now because তখন ওদের alcohol ছিল না. In a week, they were sold out. মানে Skinny Mo's এর কত? In a week, they were sold out and we had more people. Because তখন, এবং ধর আমার মনে আছে ওটা 1,500 টাকা না 1,700 টাকার টিকিট ছিল. That was just food. হ্যাঁ, এখন they have more. Exactly, হ্যাঁ. সো আমি এটা কিন্তু বারবার দেখেছি, আমি তোকে বলছি, আমি নিজেও অ্যাজ আ পার্ট অফ দি অডিয়েন্স অ্যান্ড অন স্টেজ আমি এটা দেখেছি দ্যাট ইফ ইউ রিয়েলি বিলিভ ইন সামথিং অ্যান্ড পারসিউ ইট, আফটার ওয়ান পয়েন্ট দেয়ার ইজ দিস হাঙ্গার অ্যান্ড দিস থিং ফর ফেম, যে যাই মিথ্যে কথা বলবো আমি বলবো না। সো অ্যান্ড ইউ বিকাম হেড স্ট্রং অ্যান্ড ইউ ট্রিট পিপল রংলি, you make a lot of mistakes, but that's all important. That's all important because it eventually makes you who you are. And it's not the success that defines anyone. It's actually the other way around, which is why chill, man. ठीक है, I'm at 2001, but I have nearly 30 years of experience, so I'm just fine. Let's just see. I can choose to do a few things and not choose to do a few things. It's fine. It's going to be all right. আচ্ছা, তোমার একদম প্রথম কনসার্ট যেটা, সেটা মনে আছে? মানে একদম প্রথম বাইরে যেটা গেছো, কলকাতার বাইরে বা ইন্ডিয়ার বাইরে, এরকম কোনো কনসার্ট? কলকাতার বাইরে প্রবাবলি প্রথম কনসার্ট আমার দুর্গাপুর আরইসি কলেজ, আরই কলেজ, যেটা অভিলাষার। বাজিদা কথাটা জানে, ক্যাক্টাসে থাকাকালে আমি গল্প করে বলেছি শোটা ওদের আরই কলেজে। তখন আমি জাস্ট স্কুল শেষ করে তোর ফার্স্ট ইয়ার কলেজে আছি, আছি আমার বন্ধুরা আরই কলেজে আছে যারা গেছে। ওকে, হ্যাঁ, সুদীপ প্রদীপ মনে আছে আমার, কোথায় আছি সুদীপ আমি, তুই দেখলে মনে পড়বে তোর। সুদীপের অনেক কিছু মনে পড়বে যেটা আমি বলবো না, বলা যাবে না। সো এবার ধর আমরা জানি শোটা ক্যাক্টাসের, বুঝলি, তখন ওরা বন্ধ কিন্তু আমাদের। আমি আর কৌশিক বলে একটা ছেলে ট্রেনে করে সকালে দুর্গাপুর চলে গেছি, গিয়ে শোটা ঘুরিয়ে দিয়েছি। Eventually, Abhilasha played. I'm being on record, man. হ্যাঁ, সো আমি পরে কিন্তু বাজিদাকে বলেছি কথাটা, বাজাই আমি ক্যাক্টাসে, ওরা তখন তো কিছুই করতে পারছে না, আমাদেরই বেস্ট ম্যান। So that I think was the first, and I remember my first trip abroad. Of course, that was my first 2 trips abroad, which didn't happen. Is out of a lot of things that I've played live. Is I have this serious career in Bollywood in the early 2000s, where I've played with Shreya Ghoshal, Babul Supriyo, Vinod Rathod, Sutej Bhosle. All of these guys, when they would come, the system was very different. But এখন you don't have to necessarily stay in Bombay to work in Bombay, but then you had to stay in Bombay. So when they had concerts here, they would like play. Plus a lot of local artists. Plus তখন আমার FM was a huge thing. So I was playing a lot of Bollywood. আচ্ছা, তুমি আমি এটা মানে তোমার থেকে একটুভাবে শোনা, কিন্তু ভাস্টভাবে জিনিসটা শুনিনি। সেটা হলো তুমি বলেছো ইউকে অ্যান্ড ইউএসের জ্যাজ অ্যাকসেপ্টেন্সটা ইজ ভেরি ডিফারেন্ট। সো ইউকে অ্যান্ড ইউএস না, মানে ধর মাই এক্সপিরিয়েন্স অফ জ্যাজ মিউজিশিয়ানস ফ্রম ইউরোপ and jazz musicians from United States are different because ওদের একটা ব্যাপার আছে, মানে ধর USA has a lot of different scenes. No, it has this New Orleans thing, like a lot of Afro-Cuban musicians getting into the scene. Brazilian music getting into the scene. মানে ধর ডিসি গিলিস্পির কাজ এবং তারপরে সিন আগের দিকে জ্যাঙ্গো রাইনহার্ট অন্য একটা জায়গার, কিন্তু চার্লি পার্ক। সো ওটা একটা
একটা কম্পোজিট কালচার, কিন্তু ইভেনচুয়ালি আই থিঙ্ক জ্যাজ ইজ দি ক্লাসিক্যাল মিউজিক অফ ইউনাইটেড স্টেটস. Okay. Yeah, so they have a take on it, and we know of giants from the swing movement, like Coltrane, Charlie Parker, Miles, Lester Young. The list goes on. On and on. So, in my understanding, in mother's language, jazz has two parents. One is the blues from Africa, and the other is actually Western classical music, because it is entire 251, 6251, whatever tritone, whatever you're talking about, it comes from that. See diatonic harmonic scale, something that Amyt taught me. When see that this is exactly why it just comes back to you like what spectrum বাড়তে exactly. বুঝতে পারছিস, and then you can superimpose it on other reality and like, hey, it works. So that's, you know, it's, you just keep discovering the same little bit of information. But I said European classical music, so which is why the jazz that you hear from there is something else. You'll have to experience it. But I have this insane friends from USA, you know, like Theo Hill or like Jason Samuel Smith. Theo, আমি জানি না এখন হয়তো টোকিওতে আছে না নিউ ইয়র্কে আছে. Jason is one of the most celebrated tap dancers in the world today. You can look him up. It's great guy. Jason কি? Samuel Smith. Okay. So ধর চিত্রিসির সঙ্গে যে সময়টা আমি ট্যুর করেছি, he had this thing called the India Jazz Suites where tap and Kathak would be together. So I've played with Samir Gupta and Theo Hill, and Paddy's played there after Nishad বাজিয়েছে কিছু কিছু সময়, জাইভার বাজিয়েছে পরে. ওরা একরকম, কিন্তু ধর মার্টিন ভিসার আরেক রকম, অ্যাকচুয়ালি ক্রিস্টফ তুর্চি আরেক রকম. This friend of ours called the French guy Siegfried. Okay. My God, improvised classical player যে ধর রাশিয়াতে সোলো পিয়ানো বাজায়. সো ওই কেন্দ্রাকা নিয়ে যদি ধর চলে আসি আমরা, যে কেন্দ্রাকাটা একটা আমার করার, দিস অনলি ওয়ান কম্পোজিশন দ্যাট আইভ অ্যাকচুয়ালি রিটেন ইন মাই লাইফ, which is for a purpose which is nuclear, because I wanted to write a track which would start the album, because at that point we were thinking of albums, Okay. not singles. Okay. And that could start a concert. So I wrote that on purpose. Was designed. Everything else that I've written in my life is because of some trauma or the other. Everything else, মানে ইংরেজি হোক, বাংলা হোক, হিন্দি হোক. এই ধর হিন্দি বলছি কারণ আমি বলেই দিচ্ছি, ধর পত্রলেখা ডায়েরি বলে একটা প্রজেক্ট আছে, যেটা আসছে, where I've been very fortunate যে অমিত দা agreed and he blew my mind. So this band is আমি, অমিত দা, চিরদা, and Timir and Dunibar have sung. I've written a lot of music, 17 songs. I'm releasing 12. দুটো গান তিমিরের লেখা. Interesting at a project, and this is a very good old rock and roll pop music. Wow. Basically, শুনে বুঝতে পারবি, আচ্ছা ও গানস এন্ড রোজ পছন্দ করে, আচ্ছা বন জোভি পছন্দ করে, আচ্ছা নির্ভানা হেভি পছন্দ করে, and অমিতা just bloom. You'll hear it. It'll be out soon. So ধর সিগফ্রিডের সঙ্গে আমাদের দেখা হলো, তার কারণ হচ্ছে যে কেন্দ্রাকা নিয়ে আমি বোধি, গাবু আর বোধহয় নিশাদ গেছিলাম, আমরা চারজনে বাজাতে গেলাম. দ্য ফার্স্ট ব্যান্ড দ্যাট সিন ইন নো ব্ল্যাক টাই ফ্রম ইন্ডিয়া. যেদিন আমরা ফিরে আসছি, এভলিন ওয়াজ লাইক আওয়ার ফেয়ারি গডমাদার. অসাধারণ একজন মহিলা, বুঝতে পারলি. সো বললো যে তোমাদের, আমার সামনে একটা সেশন আছে যেখানে দুজন ফরাসি লোক, দুজন মালয় আর দুজন আমেরিকান আসার কথা. আমেরিকানদের ভিসা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, তোমরা দুজন ফিরে আসবে, আমাকে কাউকে বললো. দ্যাটস হাউ উই গট ইন্ট্রোডিউস টু দ্য কেএল সিন. And we met this guy called Siegfried. এটাও একটা গল্প. আমরা 4 দিন আগে কনসার্টটা চলে গেছি, and we are having a good time. Nobody is talking about music. বুঝতে পারলি? Yeah, I want this to be on record. এবার the day of the concert, আমি আর গাবু ডাউন হিল আসছি, বুকিট বিংটাংয়ের দিকে, ক্লাবটায় যাচ্ছি. এবার তার 3 দিন আগে থেকে গিয়ে we are just having a good time, খাচ্ছি যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কিন্তু we are interacting with the musicians, but আমরা কেউ গান বাজনা নিয়ে কথাই বলছি না, ওরা বলছে না. যখন ডাউন হিল যাচ্ছি সাউন্ড চেকে, তখন গাবু আমাকে বলছে, অম্পিদা তুমি তো জ্যাজ কলকাতা বাজাও, কি হয় বলতো. সো আমি একটা হেভি ডায়লগ দিয়েছিলাম ওকে, এখন শোন, কলকাতায় ঢপ দেওয়া জ্যাজ বাজানোর মধ্যে অনেক পার্থক্য আছে, বুঝছিস. আজকে যখন রেকর্ড বলে দিলাম, তুই যেমন করে হাসছিস, দুজনে হা করে হাসতে হাসতে নামলাম. হোয়াট হ্যাপেন্ড দেয়ার আফটার ওয়াজ ইনক্রেডিবল. তখন অলরেডি কেন্দ্রাকা বাজাচ্ছি ভাবছি, ওই সেক্টর বেস ইন্ডোজ করছি আমি তখন, আচ্ছা আচ্ছা, আইভেনেস বাজাচ্ছি না.
পুরো সাউন্ড চেকটাতে আমি যাই বা সিক্স এটার পিয়ানোতে বসে আছে আর একটা টিউবওয়ালা অর্গান নিয়ে বসে আছে, একটা ফাজিগুলি বাজাচ্ছে বোধ হয়, যাই বাজাচ্ছি ও থামিয়ে দিয়ে বলছে নো প্লে সামথিং অরিজিনাল। এবার আস্তে আস্তে আমি রেগে যাচ্ছি, রেগে গিয়ে 4 থেকে 4:45 হয়ে যাচ্ছে, তারপর 4:15 হয়ে যাচ্ছে, যা তা হচ্ছে। ও ফরাসি ভাষায় গালাগাল দিচ্ছে, আমি বাংলাতে ওরম মানে ধরেই নে। আর গাবু খালি বলছে কি হচ্ছে, মানে যে সময় সাউন্ড চেকটা শেষ হলো 2 থেকে 3টে হওয়া, 4টে 5টে অবধি, মানে আমি ওকে গলা টিপে প্রায় মেরে ফেলি, ও আমাকে প্রায় গলা টিপে মেরে ফেলে, আর গাবু আমাকে বলছে তুমি নিয়ে যাও। এবার গেছি আমরা ঘরে, ওখানে একজন লোক আছেন জ্যোতি থমাস বলে, হি ইজ লাইক দ্য অমিত দত্ত অফ দি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, ভীষণ সুইট একটা লোক, ইনক্রেডিবল গিটার প্লেয়ার, মানে ধর জন স্কোফিল্ডের মতো আওয়াজ, মাথা চুল ছাড়া, ইনক্রেডিবল একটা লোক। হ্যাঁ, সো ও সন্ধ্যেবেলা এসে কনসার্টটা 10টা থেকে 7টার সময় এসে দরজা খুলেছি, আমি দেখি বলেছে সিগফ্রিড। আমার পছন্দ হয়েছে, চলো চলো নিচে গিয়ে আড্ডা মারি। এবার নিচে আমরা বসে আছি, আমি সিটে তাকাচ্ছিল, আমার দিকে তাকাচ্ছে না, এই কথা সে কথা হঠাৎ উই টকড অ্যাবাউট ইলেকট্রিক মাইলস অ্যান্ড উই ওয়েন্ট ইনটু দি বিচেস ব্রু কাইন্ড অফ সেশনস। আচ্ছা, এবারে আমি না বুঝতে পারছিলাম যে ও আর কি কমপ্লিটলি বিং ইন দ্য মোমেন্ট বাজাও, এটা বলছে। একটা আইডিয়াকেই বারবার এত আইডিয়া কেন, একটা জিনিস বাজাও, ইট কুড বি জাস্ট দ্যাট। আচ্ছা ঠিক আছে। স্ট্রেঞ্জলি এই যে কনসার্টের কথা আমি যেটা বলছি, এটা হলো, অ্যান্ড আই এগ্রিড উইথ হিম ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড উই কাইন্ড অফ স্টার্টেড টকিং। This is around 7 o'clock. At 5 o'clock, we would have murdered each other. Talking as in through music? No, we were just talking. Okay, huh. So I kind of, all right man, let's go. We went to the gig. এই কনসার্টটার আমি রেকর্ডিংটা তুলে, এটা ইউটিউবে আছে, দেখতে পারিস, অত ভিউ আছে অত আমি জানি না, আই ডোন্ট কেয়ার অলসো। সেটা হচ্ছে যে এর আগে গাবুকে আমি কখনো সেরকম করে সুইং বাজাতে শুনিনি। আমি এরকম করে দাঁড়িয়েছি নো ব্ল্যাকটাইতে, সামনে দুটি লোক, এইদিকে সিগফ্রিড, এদিকে ক্রিস্টফ তুর্চি, এদিকে গাবু, কেউ কোনো কিছু বলছে না, ও জাস্ট বাজাতে আরম্ভ করলো। এবার আমি শুনে বুঝলাম বাই দি এন্ড অফ হোয়াট ই প্লেড, একটা বি এ মোটামুটি একটা স্লো সুইংও বাজানো, কিন্তু মনে হচ্ছে যে টাইম নেই। বাই দ্য টাইম হি ফিনিশড, হি ইম্প্রোভাইজড ওয়ান মোর সাইকেল অফ দ্যাট, আই থিঙ্ক, আমি 2011 না 12 কথা বলছি, কিন্তু হ্যাঁ, আমার মনে হলো এই জায়গাটা স্যাক্সোফোন ঢুকলে ভালো হতো। আমি চোখ বন্ধ করে আছি, কিন্তু যেমনি এমন করে বলছি, ক্রিস্টফ স্টার্টেড প্লেইং saxophone. Yeah. And they played 2 cycles of that, and I thought this is B flat and I should play together. Me and Gabu started. আমি গাবুকে ওরকম করে কখনো বাজাতেই শুনি না, আমি না হা করে তাকালাম, দেখি আরে This is the surreal. way he played, I've never heard him. I asked him how. পরে বললো যে না, I've heard same thing, like আমার বাবা এসে ধর R&B LP চালাতো, গৌতম কাকু would play all kinds of music, so it's like this is not alien for me that way. Kendraka most expensive tours that I've done so far is possibly the route map, which was worth it because we played 3 countries. আমরা কলকাতা বাজিয়েছি, কার্তিকদার বাড়িতে বাজিয়েছি, সেটা রেকর্ড করা আছে, তারপরে আমরা মালয়েশিয়াতে নো ব্ল্যাকটাই বাজিয়েছি, তারপরে কাওয়াসাকি, টোকিও অ্যান্ড ফুকুশিমা বাজিয়েছি। আচ্ছা, বুঝলি, ফুকুশিমাটা ওয়াজ ইনক্রেডিবল বিকজ যে মেয়েটি আমাদের সঙ্গে বাজাচ্ছিল ফ্লুট, মিয়াকো মরিতা, ওর হাজব্যান্ড ইজ ফ্রম ফুকুশিমা। তার ঠিক আগের বছরই দাইচি প্ল্যানটা ফেটেছিল, এবং পরের বছর যখন আমরা যাবো প্ল্যান করছি নভেম্বরে, তখনও নো গো জোনের মধ্যে ছিল। সো টেকনিক্যালি আমি, গাবু, মিকিদা, তমজ্যোতি, নিশাদ পান্ডে আর দি ফার্স্ট নন জাপানিজ পিপল পসিবলি যারা ইন্ডিয়া থেকে গেছিলাম অ্যাকচুয়ালি ফুকুশিমাতে। সেটার একটা গল্প আছে, মানে ধর আমার মনে আছে, ছোট ছোট করে বলছি বিকজ নাহলে তোর অনেকগুলো অনেক, আমার তো নামই আছে গল্প দাদু। হ্যাঁ, ইয়োশি ছেলেটার নাম ছিল, দ্য ডে হি ওয়াজ টেকিং আস টু টোকিও। সো আমরা একটা গাড়িতে বসেছি, যোশীর পাশে বসে আছে মিকিদা, যোশীর পেছনে বসে নিশা, তার পাশে গাবু, আমি, আমার পাশে তমজ্যোতি। ফুকুশিমায় যাবো, ফুকুশিমার বাড়ি আছে, ফুকুশিমার একটা কমিউনিটি সেন্টারে আমাদের বাজানোর কথা, কেন্দ্রাকার। আচ্ছা, ঠিক আছে, আমরা এত কিছু জানি না, কিন্তু আমরা খালি জানি আগের বছর দাইচির ওই ব্যাপারটা হয়েছিল, দাইচি প্ল্যান্ট। এবার একটা আমরা ফার্স্টে একটা
ওই ওয়ালমার্টের মতো একটা জায়গাতে জানালাম, যেখানে আমি দেখলাম যে ও পেন্সিল ব্যাটারি কিনে একটা টিফিন বক্সের মধ্যে কিছু একটা ঢোকাচ্ছে, বুঝলি? এবার ওটা কী রে, নিশাদ সেট গাইগার কাউন্টার। কে বললো গাইগার কাউন্টার? গাইগার কাউন্টার হচ্ছে কতটা রেডিয়েশন আছে সেটা মাপে। ইট ডিডন্ট হিট মি দেন। এবার ধর গেছি, এবার ইফ ইউ নো দ্যাট ওরা জাপানিজ পিপল আর জেনারেলি ভেরি গর্জিয়াস, হ্যাঁ, ওরা সোয়াগটা করে না, বুঝেছিস? হঠাৎ দেখছি এটা সিঙ্গেল লাইন রোড দিয়ে যাচ্ছি আমি, আর গাড়ি ওভারটেক করছে আর ও মাঝে মাঝে সোয়াগ করছে। বলছিলাম আরে বাস, এরকম ব্যাপার। আর গাড়ির বাঁ দিকটা পুরো ঘুমোচ্ছে, তোমার যদি ঘুমোচ্ছে, গাবুও ঘুমোচ্ছে, মিকিদাও ঘুমোচ্ছে, গাড়ির ডান দিকটা পুরোটা জেগে যাচ্ছে, ইয়োশি পেছনে নিচে আর তার পেছনে। এরকম যাচ্ছি, এবার ধর আস্তে আস্তে সন্ধে হচ্ছে, হঠাৎ নিশাদ বাম্পি বাম্পসটা এরকম করে বলে, look at his Geiger counter, the permissible limit is 0.01 to 001, এরকম কিছু একটা, বুঝলি তো? আচ্ছা, আমার যা মনে আছে, খুবই রং, যারা দেখছেন তারা দেখে নিন, একটু গুগল করে। ওটা অলরেডি 0.01-এ চলে গেছে, না 0.1-এ চলে গেছে। আর কিছুক্ষণ পর দেখছি আস্তে আস্তে গরম লাগছে। সো আমি যোশীকে বলছি জানলা খুলবো, বলছি না না না, বাইরে 3 গুণ বেশি রেডিয়েশন, 3 times more radiation outside. এবার দিস রোড টু ওয়ান পয়েন্ট বিকাম আ সিঙ্গল লেন রোড, যেটাতে আর কোনো গাড়ি আসছে না, আমাদের গাড়িটাই যাচ্ছে, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, বুঝলি? আর আমি দেখছি গাড়ির কাউন্টারটা 1.0, মানে 1000 গুণ বেশি, তারপর 10.0 এরকম একটা জায়গায় যাচ্ছে। আমি নিশাদ আর আমি, আর বাড়িকে ওটা এই বাঁদিকে 3 জন ঘুমোচ্ছে, আমি আর নিশাদ বলছি এটা কী হচ্ছে? হ্যাঁ। তো অ্যান্ড উই ওয়াজ সো, আই ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস ইট। আমি না ওরম কোনো এক্সপিরিয়েন্স, ধর আমার ওই হোয়াট এভার আই সি পিপল দ্যাট আদার পিপল ডোন্ট সি, ওটা ছাড়া ধর দিস ইজ সামথিং এলস দ্যাট ওয়ার আই ক্যান্ট এক্সপ্রেস। মানে we'll get to that. There could be another guy right here that I can see that you cannot see. I'm like, well, that's a different story. I've realized much later in life that I've had out of body experiences as a kid. হ্যাঁ, কারণ আমি ধর দুপুরবেলা আমি ঘুমোচ্ছি, স্কুল থেকে এসে সাউথ পয়েন্টে মর্নিংয়ে পড়তাম, তো আমি আমাদের ধর ঘরের পেলমেটটা একদম কিছু প্রায় ওপরে ছিল, 2টো পাখা ছিল। আমি দুপুরবেলা একদিন দেখতে পেয়েছি যে নিচে ঘুমোচ্ছি, পাখাটা নিচে ঘুরছে, যাকে দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। চার Geiger counter. So we were basically petrified. এবার একটা জায়গাতে ধর ওরকম 29 এরকম কিছু আছে, মানে 2000 times more radiation, মানে 6000 times more radiation. We enter a town, গাড়িটা ফুল স্পিডে যাচ্ছে, বুঝলি? কিছুক্ষণ পর আমি তমজ্যোতিকে কাউকে সবাইকে ডাকছি না, ওট, এটা জীবনে কোনোদিন যেন দেখতে না হয়। ধর আমরা একটা টাউনের ভেতর দিয়ে ধর যাচ্ছি, জোরে যাচ্ছে গাড়িটা, কোনো গাড়ি আসছে না, স্কুলস, কলেজেস, churches, prayer centers, whatever there are, houses, shopping malls, petrol pump, everything is lit. There's not even one bird. We crossed a few of these ghost towns. এবার ওটার ওপরে রেডিয়েশনটা সবচেয়ে বেশি, আইসোটোপ ক্লাউডটা। ওটা ক্রস করে যখন ফুকুশিমায় পৌঁছেছি, আমাদের এমনি হয়ে গেছে, মানে আমি তোকে বোঝাতে পারবো না এই এক্সপিরিয়েন্সটা কি। এবার ফুকুশিমা বললো যে এটা হচ্ছে কমিউনিটি সেন্টার, একটা জায়গায় দাঁড়ান টুপি কেনার জন্য, গাবু একটা খুব সুন্দর লাল টুপি, গাবু কিছুতেই কিনলো না, বলে এখানে রেডিয়েশন আছে, এটা কিনবো না। পাম্পিদা তারপরে মানে বুঝতে পারছো না কিরকম হবে, এখান দিয়ে যদি একটা হাত আসে, মানে ওই ইয়ার্কি অবভিয়াসলি হোয়াট এভার। তো এবার ধর তার পরের এক্সপিরিয়েন্সটা আরও ভয়াবহ, যেটা হচ্ছে গাড়িটা যেখানে দাঁড়ালো, এবার ধর ইমাজিন এরকম একটা স্কোয়ার উইন্ডো, যেটা আমি দেখছি যে এইদিকে হচ্ছে তোর মাউন্টেন রেঞ্জটা, রাস্তাটা নিচেই নেমে গেছে, এরকম করে একটা মেট্রো রাস্তায় নামলো, একটা বাড়ির সামনে দাঁড়ালো, তার সামনের দিকটা একটু কম গাছ টাছ, কিন্তু এখানে বাড়ি আছে, বলে এই মা আমার বাবা বন্ধ করে দিতে চলে গেছে, ঠিক ওপরে চাঁদ উঠে গেছে, বুঝলি? জীবনে বলবো না এটা আমি, কি বিউটিফুল, আমি জাস্ট ইমাজিন করছি, জাস্ট সি হোয়াট ইজ কামিং। হ্যাঁ, বললো যে ও যেটা আমাকে দেখাতে এনেছিল সেটা হচ্ছে যে জাপানিদের 10 বলে 3 জন, বিশামন্তেন, দাইকুকুটেন, আরেকটা ভুলে গেছি, এরা দিজ আর গডস ফ্রম ইন্ডিয়া। সো ওদের লর্ড শিবা আছে, যেটা আমি শিবা টেম্পলে দেখেওছি, সামুরাইয়ের মতো, কিন্তু ওরকম জল আছে, এরকম ত্রিশূল, সরস্বতী আছে, এবার ওর কাছে সরস্বতী আছে। এবার ও মিয়া যেহেতু ইন্ডিয়াতে এসেছিল, মিয়াকে দিয়ে সরস্বতীর ছবি টবি কিনিয়ে ও দেখাতে চেয়েছিল আমাদের ওটা আছে, বোধহয় বিশামন্তেন, কারেক্ট মি ইফ আই এম রং, দাইকুকুটেন বোধহয় লর্ড শিবা, বিশামন্তেন বোধহয় ওরমই কিছু একটা হবে। দিয়ে ও বলছে যেটা বললো যে
এই চূড়োটা দেখছো যেটা চাঁদ? হ্যাঁ। বললে এটার ওপারেই একটু গেলে দাইচি প্ল্যান্টটা। আমরা গাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম, অন্ধকার খুব করছে, আমরা সবাই হোয়াট, আমরা খালি আকাশের নিচে দাঁড়িয়ে আছি কেন? বললো না এখন কিছু হবে না, এখন তো আইসোটোপ ক্লাউডটা চলে গেছে, এখন যেটা আছে ওটা পারমিসেবল, তোমরা গিয়ে সাবান দিয়ে চান করো। বিকজ তখন সেটাই করছিল 1 বছরের মধ্যে। তো মানে ইট পারফেক্টলি সেফ, এরকম না যে আমাদের এন্ডেঞ্জার করেও লুকিয়ে নিয়ে গেছে, তা নয়। কিন্তু আমরা এখান থেকে ভিসা নিয়ে ওখানে যাবো টাবো বলে গেছি, এভরিবডি ওয়াজ অ্যাওয়্যার, ইট ওয়াজ কমপ্লিটলি লিগাল। এরকম না যে তোকে আমি একদম একটা খুফিয়া গল্প বলছি, তা নয়। বললো সো আই রিয়েলাইজ যে এখনও ওটা ফাটাই আছে। দিয়েও যেটা বললো একে তো সুনামিটা এসছে, আমার বাবা ডেকেছে, এবার আমাকে একটু দাঁড়ালে অসুবিধা আছে, হ্যাঁ কেটে কথা যাচ্ছে এরকম করে দেখাচ্ছে, ধর এইদিকে রাস্তাটা, হ্যাঁ এদিকে রাস্তাটা হাইওয়ে চলে গেছে, এদিকে পাহাড়। এবার তখন দেখছি আমি রাস্তার খালি লিটার, বাকিটা ছোট ছোট বাড়ি। বললো নিচে যেটা গেছে ওই শেষে গিয়ে ওটা সমুদ্র। আমরা দূরে দেখলাম যে একটা এরকম সাদা ক্লাউডের মতো লাইন, টুক সাম পিকচার্স, যদি এরকম একটা চৌকো যদি ছবি হয়, তা ছবিটার এরকম একটা জায়গায় একটা ক্লাউড লাইন মতো, এখানে বাড়ি, দ্যাট ওয়াজ দ্য ওয়াটার লাইন. So staying there, they were the first row of houses that survived that tsunami. So ওরা জাস্ট দেখলো যাদের যাদের চেনে তারা জাস্ট ধ্বংস হয়ে গেল. এবার বুঝতে পারছিস, একে বললো দাইচি প্ল্যান্টটা ওইদিকে, আর সুনামিটা এখানে চেঞ্জ হয়েছে. তোমরা রেড জোনে বাজাবোটা কি করে? তুই বিশ্বাস করতে হবে না, স্টোরি ডাজন্ট এন্ড দেন. আমরা কমিউনিটি সেন্টারে গেলাম, দেন আই স্টার্টেড রিয়েলাইজিং যে ইয়াংগেস্ট ইন দ্য পপুলেশন দ্যাট আই ওয়াজ মিটিং ওয়াজ 60. তার কারণ হচ্ছে, ধর আমি 2012 কথা বলছি, হ্যাঁ 12 নভেম্বর কি ডিসেম্বর, 2011 হয়েছিল ঘটনাটা. সো যে সময়টার মধ্যে ওই ওই কি বলে হাফ সাইকেল না হাফ লাইফ যেটা বলে, সো ততদিনে যেটা থাকবে যারা 60 ঊর্ধ্ব, দে ডিসাইডেড নট টু লিভ, সাম অফ দেম. সো ফুকুশিমায় যখন আমি পৌঁছেছি তখন ধর হাফের কম শহরটা অ্যাকচুয়ালি আছে, বাকিটা নেই, মানে লোকে নেই, বিকজ ওখানেই তো হয়েছিল, ওটা তো উল্টো দিকেই দাইচি প্ল্যান্টটা, বুঝতে পারছিস. এবার গিয়ে দেখলাম যে ওরা ওই কিমোনো পরে ঘুরে বেড়াচ্ছে হ্যান ত্যান. উই ওয়ার অল র্যাটলড টু সে দ্য লিস্ট. আমি গাবু, প্রেমজিৎ, এই প্রেমজিৎ বলছি, নিষাদ আর তোর মিকিদা, তমরজ্যোতি, লাইক মানে আমরা একটা আইসোটোপ জোনে রয়েছি যেটা পারমিসেবল, কিন্তু বাট ডেঞ্জারাস. হ্যাঁ ডেঞ্জারাস না বিকজ পিপল আর লিভিং দের. ও আচ্ছা. যেগুলো গোস্ট টাউনের গল্প বললাম, সো ওখানে ধর অথরিটিসরা ওরম করে রিমুভ করে দিয়েছে তখন, যে এখানে থাকতে পারবে না, আবার কোনো জায়গায় যদি যায় ওখানে থাকতে পারবে না ওরম করে. সো ফুকুশিমার ওপর ওই ক্লাউডটা তখন ছিল না যখন আমরা গেছি. এবার আমরা বসে আছি ফার্স্ট রোতে, ওরা নিজেরা একটা গান বাজনা আরম্ভ করলো, বুঝলি. সেটা যে কীরকম আমি তোকে বলে বলতে পারবো না, আমার জাস্ট 2 চোখ ভরে জল আসছে, কি সুন্দর. আমি ভাষাটা বুঝতে পারছি না. সেকেন্ড রোতে আমি বসে আছি, আমি ইয়োশিকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দিস, বলে আইল টেল ইউ লেটার, লিসেন টু ইট. এরকম 3-4টে গান ওরা করলো, গাবুর ডুবকি বাজছে, আমি বেস বাজছি, নিচে গিটার বাজছে, হলো ওরা খুব হাততালি দিল, দিয়ে তোর মাঝখানে একটা বড় কোডোটা আমি এরকম করে একটা নাচ, আমরা তো কি হাই করছিলাম. তারপরে আমি জিজ্ঞেস করলাম এটা কি, বলো উই আর প্রেইং টু দ্য ডিপার্টেড সোলস. আচ্ছা আচ্ছা, সিরিয়াসলি. এসব হয়ে গেল, দিয়ে ফুকুশিমা থেকে আমরা ফিরছি, ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি. ফিরছি, সো আমি ইয়োশিকে জিজ্ঞেস করলাম ওটা কি যেটা আমরা শুনলাম. বললো এটা ট্র্যাডিশনাল জাপানিজ মিউজিক, সামুরাইরা যখন যুদ্ধে জিতে ফিরতো তখন এইগুলো গাওয়া হতো. তোমরা পসিবলি প্রথম নন জাপানিজ এবং ইন্ডিয়ান যারা সাহস করে ফুকুশিমাতে এসছো, এই জন্য তোমাদের জন্য এটা রইল, বুঝলি. গাড়িতে আমি ছিলাম, গাড়িতে গাবু ছিল. বিউটিফুল. I started crying, but see, the thing, this is what I'm saying, you know. Much earlier, Kochuda said there is this fork on the road. There is commercial music which has its perks, and there is creative music which has its perks. But you have to choose one. So I've taken the. Well, I don't mind doing the other because I like it. But in fact, I write a lot of pop music also. The either Potolika Diary jeta bollam or R&B, this is all pop. That way. তোমার জন ম্যাকলফলিনের সাথে কিরকম? Wow, that is all Devashish da, man. That is one album I'll never forget. আমাকে যখন ছোট করে বলো, দেবাশিস দা যখন বলেছিল আমাকে নিশাদকে যে তোরা এই অ্যালবামটা বাজাবি, হ্যাঁ কেন? হ্যাঁ, জেফ সাইড, জেরি ডাগলাস, জন ম্যাকলফলিন, দেবাশিস দা নিজে, সুভাশিস দা, তন্ময় দা, বিক্রম দা,
কেন? You are telling me you can't find a bass player. হ্যাঁ, so anyway, so ওই সময়টা ধর Maybe you are the best. there is no such thing, man. I'm just there's saying. no such thing. Not at no. So what I could do is like, you know, practice more, make up my own set of lessons. এই যে বললাম না amphibian. So going back, what I tell my students, I'm saying it because a lot of people are intrigued by it. I teach people how to count because that's the only thing that helps me. In fact, ধর রিজু যখন প্রথম ফ্রাইবুক থেকে এসেছিল, ও বলতো যে রিজু মানে টিএল যে এতে বাজাতো, ধর সরি তো কি বলে, ওরিয়েন্ট এক্সপ্রেস বাজাতো, অভিলাষা বাজাতো, কিল মি বিকজ আই সেড দিস। ও চায় না লোকে রিজু বলে ডাকুক ওকে, সরি, বাট ইজ টিএল। ও মাঝে মাঝে আসে এখানে, তারপর তো এনিওয়ে ইজ এ গ্রেট পিয়ানিস্ট, সং রাইটার, কম্পোজার, যোগা টিচার, জার্মানি। সো হি ইউজড টু সে যে তোর ম্যাকলফলিন কাইয়েকার্ড মাঝে মাঝে কোনাকোলের রেফারেন্স নিত ওখানে, কাইয়েকার্ড না এরকম কেউ একটা কোনাকোলের রেফারেন্স নিত। সো দেখ এক যদি 5-6 না 11 বললাম কর, কিন্তু ধাক তাকে দেবে তাকে ধাক ইজ মাচ ইজিয়ার ইন টার্মস অফ 11। ধাক তাকে দেবে তাকে তাকে ধাক, এই 15 বলছি আমি, বুঝলি? তাক্কা দিবি তাক্কার জন্য তাক্কা দিবি ধা আকে তাক্কা দিবি তাক্কা দিবি তাকিটা ধাক তাকে দেবে তাকে তাকে ধা, এত তাড়াতাড়ি বলা যায়। সো তার জন্য এই সিস্টেমটা, মানে you have to get into the system. So you know, that's the reason I made the Maitrayee Bass. I'm fascinated by the rhythm aspect of you know, Carnatic classical music in one way. I'm fascinated by the romanticism and the approach of Hindustani classical music in another way. And I am like what? I'm born in 1976, so I'm like a stone's throw, like a flower power child. So I will do this weird stuff, you know. So McLaughlin. So anyway, দেবাশিস দা বলেছে, সো 411 বলে একটা গান দেবাশিস wrote this amazing composition which is on a cycle of 11 in চারুকেশিরাত. So ধর I designed a little, I played it at home mostly. তারপরে জেফ সাইফকে বাজানো পাঠিয়েছে। আমার মনে আছে তখন I was also working for my first film called Pendulum, যেটাতে ধর two of my favorite artists were awarded. তুষার ছিল, he got the best male vocalist that year from and Ivy, both of them were there. Actually, but I have this bunch of people that I actually work with, Gabu, Ratul, Bodhi, you know, this bunch of people shoot though. So কমফর্টেরও একটা ব্যাপার থাকে, but now it's expanding. Now I see new kids. But I thought with these bands like Big Other, when I don't know how these kids are playing music from 1910. Kibadhar Shatoki, there's so many people that I'm actually interacting with right now, so I know that you know it's a lot is possible. Anyway, so again, sorry, McLaughlin. So তখন পেন্ডুলামের কাজ চলছে ওই সময়। সাউন্ড হাউস ব্লুজে দেবাশিস দা বলেছে যে McLaughlin উনি বাজিয়ে পাঠিয়েছেন, কিন্তু উনি বলেছেন বেসটা আরেকবার বাজাতে। সো গেছি, দ্যাট ওয়াজ, আমি বলছি তোকে 3 কি 4 ঘন্টার একটা সেশন ছিল, একটা ওই 1.5 মিনিট কি 2 মিনিটের সোলো বাজানো, দ্য লংগেস্ট আই হ্যাভ টেকেন ইন মাই ক্যারিয়ার। বাট দিস ইজ ওয়াই, অ্যান্ড দিস ইজ ওয়াই ইটস লার্নিং এক্সপিরিয়েন্স। ইজ আমি প্রথম 1.5-2 ঘন্টায় যা জানি সব বাজিয়েছি, বুঝলি, কম বেশি। দেবাশিস বলছে খুব ভালো হয়েছে। এর মধ্যে উনি দেবাশিসদাকে ফোন করেছেন স্টুডিওতে, আমি দেখছি McLaughlin'ের সঙ্গে কথা বলছে, বলছে যে উনি একটা ড্রাম ট্র্যাক একটা পাঠিয়েছেন, ওটা শুনে যেন আমি বাজাই, বুঝলি। 2.5-3 ঘন্টার মাথায় দেবাশিস বলছে হ্যাঁ হয়ে গেছে, ছেড়ে দে বাম্পি, হেভি লাগছে। কিছুতেই গন্ডগোল। আমি আমাকে একটু টাইম দাও দিয়ে আমি বেরিয়ে গেছি। বেরিয়ে ভেবে এসে আমি বললাম যে ট্র্যাক বন্ধ করতে যাও। গিয়ে দেখলাম উনি যে ট্র্যাকটাকে পাঠিয়েছেন, আমরা ধর জেনারেলি আমরা কি 1 2 3 4 তাকিটটা 1 2 3 4 তাকিট, মানে 1 2 3 4 তাকিটটা 1 2 3 4 তাকিটটা। এই ড্রাম গ্রুভটা হচ্ছে, এটা কি দুটো 5.5, ওনার ড্রাম গ্রুভটা হচ্ছে একটা 7.5 আর একটা 3.5, যে জন্য এই 2.5 ঘন্টা ধরে আমি যা বাজাচ্ছি, মানে আমি চেঞ্জেসগুলো বুঝতে পেরেও পকেটে কিছু দিয়ে বাজাতে পারছি না। তার কারণটা হচ্ছে আমি তো 5.5 বাজাচ্ছি ইডিয়েটের মতো। লার্নিং এক্সপিরিয়েন্স, মানে 1 2 3 4 5 6 তাগড়ে দিগড়ে 1 2 তাগড়ে দিগড়ে 1। সো দ্যাট ওয়াজ হিজ ফ্রেজ। Then I played that whatever I played. I'm not a big fan of, I don't know, man, like I'm very critical about my own playing, so but wow. Yeah.
Yeah. Wow. Yeah. আচ্ছা, আমি আর একটা জিনিস যেটা আমি তোমাকে প্রথমবার আমি দেখছি সেটা হলো ডাবল বেস। এই স্টোরিটা একটুখানি বলবে, ডাবল বেসের মানে আসলে কিভাবে এই জিনিসটা হলো, স্টার্ট হলো? That from my earliest recollection, I've heard both upright bass or double bass and the electric bass. Electric bass is because my dad would listen to a lot of rhythm and blues. Plus, my cousin was into surf guitar playing, so Ventures and all that. Plus Michael Jackson. But upright bass because a few of my uncles, including some who are in Shambhajar right now, are kind of connoisseurs of like tango and like ballroom dance and like the operatic music and all that. So jeta holo seta hocche I've heard this entire time, and most of the music that Kochudas played for us has that. Ebare for me personally, please don't take offense, the only guy who makes an electric bass sound like an upright is Anthony Jackson. Okay. I've not heard many, but in my humble opinion, I'm all right with that opinion. So I've tried all my life, thumb technique, this, that. So when this band Big Other asked me to play, and it was strange. They had a gig booking and the requirement was an upright bass. And that was 16th of December. We were playing the Jazz Fest on the 15th. So আমাকে বললো যে গিগটা ছেড়ে দিই, this is 3rd of December. I said, না আমি নিয়ে আসি। No, Amyt, 2 weeks. Listen, I've wanted to do this all my life. This is my 50th year. I'll turn 50 next year. I'm going to do this all. So the first 2 nights, I remember one night I was so fed up that I was buying clothes. Like, I understand why women do it. I'm going to another trouser, দুটো জিন্স কিনবো, 3টে জুতো কি, I was doing that like that. Then I made it a rule, আজকে যতক্ষণ না বাজাবো, যদি না বাজাই তাহলে খাবো না. At this point I do all this rubbish. But then it was incredible, man. With Jazz Festival, but পরের দিন I played. Then I have been playing. তারপরে ধর I must actually say this on record, যে আদিত্য বলে ওদের যে আগে যে বেস বাজাতো, খুব ভালো বাজাতো ছেলেটা, ইব্রাহিম দার ছাত্র, was probably, I think so. Sorry. His intonation was great and this band was incredible. ধর ওয়ার্ল্ড মিউজিক দিতে আমি দেখিলাম, এই তো ওয়ার্ল্ড মিউজিক হচ্ছে, বলছি জিপসি জাজ, মামা এই তো। সো ও যেটা করলো সেটা হচ্ছে, ও জাজ ফেস্টের দিন এসেছিল, ওর একটা ইলেকট্রিক আপরাইট আছে, ওকে, সেটা ও আমাকে দিয়ে গেছে বাজানোর জন্য। সো ওর he was actually pretty good. So the thing is, like, like he keeps coming back every year. It's like, hey, so we can do like have some ideas with electric upright or 6-string. I have, like, I can choose between the fretless and Maitrayee and all that. And then I know that there is a lot of other avenues where I can actually play this, including the Orient Express. বুঝতে পারছিস? Or like places where I know that this is not an electric bass sound. আমি দেখছি সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে সেই ল্যাটিন মিউজিকটার কাছেই কিছু, not necessarily. I've been approached by a vocalist that we know, that আমি এক্ষুনি বলতে পারবো না because she's asked me not to, but she says so there is a project where she wants to sing really, really chill music, which is like, like cool jazz kind of stuff. So upright bass. So yeah, মানে সব কটার আলাদা আলাদা জায়গা আছে। মানে ফ্রম আ ভেজিটেরিয়ানস পয়েন্ট অফ ভিউ, যে ধর আমাদের ছানার কোপ্তা যেটা, সেটা কিন্তু পনির না, বুঝেছিস? পনিরের আলাদা জায়গা, ছানার কোপ্তা কিন্তু অন্য জায়গা। তো বেস ইনস্ট্রুমেন্টই খুব সুন্দর এক্সাম্পল দিলি, খুব সুন্দর এক্সাম্পল। বাঙালি তো খাওয়া চাইলে বোঝে না। এনিওয়ে বাম্পিদা, আজকের তাহলে পডকাস্টটা আমি এটার এই অবধি রাখবো। বাট আমি অ্যাকচুয়ালি, মানে তুমি এতটা এক্সপিরিয়েন্স হোল্ড করছো, সেই জায়গা থেকে যদি আমরা যারা ধরো ছোট থেকে শুরু করছি মিউজিকটাকে, তাদের কি অ্যাডভাইস দেবে সেটা আমি একটু, আমি সেটা self and walk the walk, that's it. Like, it's always a learning experience, it'll never stop. You will know where you're right and when you're wrong, so keep doing what you're doing. It's important to make mistakes, and don't let anyone tell you that এটা হবে না. You're the only person to decide about what you're going to do, that whether you should do it or not. If you're driven towards one or more things, every one of us are driven to acquire skills যেটা ওটা করতে হয়। সো আমার কাছে
Maitrayee Bass একটা আমি তৈরি করেছি, নট আ বিগ ডিল বিকজ ইট ইজ নট, বিলিভ মি। বাট ইটস পার্ট অফ হিস্ট্রি। I don't know that. We'll see. Time will tell. Which is beyond my time period. 200 years later, people are still talking about it, which means I have to play it enough to justify why I did that. So what is that will happen. Yeah. তো একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করি যে বড়দের থেকে। এক বাঙালি রূপক খান বলে একটা ছোট প্রজেক্ট ছিল যেখানে আমি রাতুল আর started that and Armin sang a few songs. So I recorded a few of that and I went to Tanmoida because we were not getting any gigs. Classic reason why I think these guys are true talkers, man. He heard the entire thing and he said, great, Shikhito music, darun hoyeche. He said, I don't know what to do with it. I have no idea. You know what he said? He said, Bumpy, তুই মারা যাওয়ার 150 কি 200 বছর পরে যদি এটা রেলেভেন্ট হয়, দেন ইউ হ্যাভ ডান সামথিং রাইট, ইউ জাস্ট ডু হোয়াট ইউ হ্যাভ টু ডু। এই একই কথা কচুদা বলেছে, একই কথা সবাই বলেছে, অমিত বলেছে। সো আই লিভ দ্যাট অ্যাজ ওয়াও, yeah, this is not my thing, this is, I'm just passing it on to you guys. So this is it. So put a 16 fretted and a 16 fretless bass with a resonating chamber. এখানে আপাতত চারুকেশি like a Lydian flat 6 mode এটাকে টিউন করেছিল। Why I did this is যেটা বলছিলাম যে এইটা this is bass but here is the resonance bit, মানে এটা যদি if this is এই ডিটা এই ডি এখানে যা মোড আছে সেটা না পুরোটা রেজোনেট করে। সো দিস ইজ হাউ থেকে if I keep switching, you're hearing that? But what I do is I blend it together. But all of the bass is on. কোনোটা বন্ধ নেই কিন্তু পুরোটাই বাজছে। So to demonstrate what I'll do is I'll play a little melody called I Shut in a Prayer, which is on a cycle of 10.5 and it is on this particular mode. You'll see why I wrote this song initially যখন আমরা we played it in KL, me and Gabu had lost a friend. So, I think tonight is a good night to play this for Chandu.